তোমার কাছে মাত্র 1 মাস সময় আছে। খাওয়া দাওয়া করো, জীবন উপভোগ করো, ওই শেষ দিনগুলো ভালো করে কাটাও। শোনেন ম্যান, তুমি কি সত্যিই ভাবো আমি তোমার মতো কাউকে পছন্দ করব? তুমি যদি প্রতি মাসে আমার পারফরম্যান্সে সাহায্য না করতে, আমি তোমাকে অনেক আগেই ছুড়ে ফেলে দিতাম। এখন আমি আমার সাফল্যের কারণে টিম লিডার হয়েছি, আর তুমি একটা কাপড়ের টুকরোর মতো এখন ইচ্ছা ফেলে দেব। বাজে লোক। সুমেংমেং, তুমি কি আমাকে বোকা ভেবেছ? তোমার বেতন কি এতই কম? হ্যাঁ মা, আমার মাথা ব্যথা হচ্ছে, আমি হাসপাতালে যাওয়ার জন্য কিছু টাকা রাখতে চাই। তোমারই সবসময় সমস্যা, ছোটখাটো অসুস্থতা নিয়ে হাসপাতালে গিয়ে টাকা নষ্ট করো। আমি তোমাকে বলছি, ডাবাও এর এখন বেড়ে ওঠার সময়। তুমি যে টাকা লুকিয়ে রেখেছো সেটা এখনই বের করো, না হলে আমি তোমাকে ছাড়বো না। সবাই আমাকে এভাবে কেন? দিদি, তুমি বাজারে যাওনি, বাড়িতে এসেছো কেন? মনে হচ্ছে ছেলেটা তাকে ছেড়ে দিয়েছে, এখন মাতাল হয়ে উচ্ছৃঙ্খল হচ্ছে। এই চেহারা নিয়ে ছেড়ে দেওয়াই উচিত ছিল। আবার বলতে পারো, আমি বললাম তাতে কি? আরে হয়েছে গ্রহ কেন? আবার সমস্যা করলে সিকিউরিটি দিয়ে তাড়িয়ে দেব। তুমি অপেক্ষা করো। আমি তোমাদের সবচেয়ে দামি পুরুষ মডেল চাই। 2 জন চাই। ম্যাডাম, আপনি প্রাইভেট রুমে বিশ্রাম নিন, মডেলরা এখনই আসবে। স্যার, ওই বুড়োরা বসের সাথে সম্পর্কের দম করে সত্যিই আপনাকে মদ খাওয়াচ্ছে। আমি এখনো অজ্ঞান হওয়ার মতো মাতাল হইনি, আমি রাস্তা চিনি। এখনো আসেনি? দুইজন বলেছিলে না? তবে এইজন সত্যিই খুব সুন্দর। ভুল রুমে চলে এসেছি, ক্ষমা করবেন। ফিরে আসো। আমি 20,000 টাকা দিয়েছি, তুমি পালানোর চেষ্টা করছো। সুন্দর স্বপ্ন দেখো। জোর করে পাওয়া ফল মিষ্টি লাগে। এটা তো ঠিক না, আমি পালাচ্ছি কেন? আরে, আমি তো টাকা দিয়েই দিয়েছি। এটা যেন আমি একজন ভালো মানুষকে জোর করে নিয়ে এসেছি। স্যার, ভালো আছেন? গতরাতে আমি প্যাকেজে ফিরিনি, তুমি কেন আমার খোঁজে বের হওনি? তুমি নিজেই বলেছিলে যে রাস্তা খুঁজে পাবে, তাই না? সেখানে কি করছিলে? আমি ভেবেছিলাম আপনি সেই পুরানো জিনিসগুলো পছন্দ করেন না, তাই বিশেষভাবে বাইরে লুকিয়েছিলাম, ফিরে আসিনি। কে জানত তুমি একজন মাতালের দ্বারা আক্রান্ত হবে। আমি তোমাকে সতর্ক করছি, এই বিষয়ে কেউ কিছু বলবে না। এছাড়াও পুরো ইজুনচেং শহর খুঁজে বের করো, আমার জন্য সেই চশমাওয়ালা মেয়েটিকে খুঁজে বের করো। চশমাওয়ালা মেয়ে? এই মহিলাটি আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ, সবচেয়ে নোংরা মহিলা। এখন আমার মনে হচ্ছে যেন আমি একটি মাছি খেয়েছি, একই রকম বমি বমি লাগছে। সেজদি মাছি হে, তাহলে তুমি কি এখনো এখানে দাঁড়িয়ে আছো আমার খোঁজ করার অপেক্ষায়? হ্যাঁ, ঠিক আছে, চলো।
শোনেন মেন, তুমি কোথায় গেও? তুমি কাজে অনুপস্থিত থাকার সাহস পেয়ে তুমি কি বিশ্বাস করো না আমি তোমাকে বরখাস্ত করব? উহাইফেং, তুমি আমি তোমাকে অনেকক্ষণ ধরে সংযোগ করছি, আর চেস কুকুরের মতো ঘেউ ঘেউ করো না। তুমি পাগল হয়ে গেও? তুমি কি বিশ্বাস করো না আমি? তুমি কি বিশ্বাস করো না যে তুমি আরো কি শব্দ বললে? আমি তোমার সম্পর্কে বলব যে তুমি আমার কৃতিত্ব নিয়ে গর্ব করছো। বসকে রিপোর্ট করবো, দেখি তুমি এই ম্যানেজার হতে পারো কিনা। তুমি এখানে গুজব ছড়াচ্ছ না। আজ আমি ছুটি নেব, আমি তোমাকে বলছি, এবং আমার আগের প্রতিটি সপ্তাহান্তে অবৈতনিক ওভারটাইমের বেতন দ্রুত আমাকে দাও, নতুবা আমি শ্রম কমিটির কাছে অভিযোগ করব। আহ, সুখ। দয়া করে বলুন, এখানে সম্পূর্ণ শরীরের পরিবর্তন করা যায়? বোন, তুমি কি ধরনের স্টাইল চাও? বর্তমানের থেকে বেশি পরিবর্তন করলেই হবে। গাড়ি থামাও। কি হয়েছে? চুক্তিটি বাড়িতে পড়ে আছে, ফিরে গিয়ে নিয়ে আসো। ঠিক আছে। আমাদের কোম্পানিতে কখন অমন সুন্দরী এসেছে? ওই ব্যক্তিটা সম্ভবত অন্য গ্রুপের মহিলা বস। এছাড়াও এটা কি সত্যিই সম্ভব? এত ছোট কাজও ঠিক মতো করতে পারছো না? ছে মানুষের সমস্ত ব্যথা ও দ্বন্দ্ব, কারণ এখনো অসংখ্য আগামীকাল আছে যদি নির্ধারিত হয়। আমার জীবন মাত্র 1 মাসের জন্য, এবার আমি নিজের জন্য বাঁচতে চাই। তুমি কি মনে করো মেকআপ করলে ইয়াং চেন ভাই তোমার দিকে তাকাবে? ইয়াং চেন ভাই বলেছেন তিনি তোমার দিকে তাকালেই বমি পাবে। এটা কোন যুগ? এখনো নারীদের মধ্যে প্রতিযোগিতা? সারাদিন ভাই ভাই করে ডাকছো। তোমার ডিম পাতে তো দেখিনি। তোমার মনে রাখা উচিত, এই মানুষটা সে একটা আবর্জনা। তুমি যদি আবর্জনা সংগ্রহ করতে চাও, সেটা তোমার নিজের ব্যাপার, কিন্তু আমার চোখের সামনে আসবে না, নতুবা আমি তোমাকেও এই আবর্জনার পাত্র সহ পরিষ্কার করে দেব। তুমি জুমেং, তোমার সাহস হল আমার বিরুদ্ধে হাত তোলার? যদি তুমি এখন নানার কাছে ক্ষমা চাও, তাহলে আমি নানাকে বলতে পারি তোমার বিরুদ্ধে ব্যবস্থা না নিতে। আমার দোষ। তাকে মারতে ব্যস্ত হয়ে তোমায় মারতে ভুলে গেছি। তুমি পাগল। ও হ্যাঁ, আজ তোমাদের ওয়াইফাই এর কাছে অভিযোগ করতে যেতে হবে না। অনর্থক হবে, আমি আজই চাকরি ছেড়ে দিচ্ছি। অফিসে দেরিতে আসা, তাড়াতাড়ি চলে যাওয়া, বসকে গালি দেওয়া, সহকর্মীকে মারধর। জুমেং, তোমার আর কি করা বাকি আছে? ডাক্তার, আমি এখনো এত তরুণ, কিভাবে ব্রেন ক্যান্সার হতে পারে? রোগ হওয়ার অনেক কারণ থাকতে পারে। কাজের চাপ, মন খারাপ থাকা, এসব প্রভাব ফেলতে পারে। আমি ভাবছিলাম কিভাবে আমার রোগ হলো, দেখা গেল প্রতিদিন তোমার কাছে এই অপমান সহ্য করতে হচ্ছে। সত্যি দেখতে ইচ্ছা করে তোমার মাথার কি টিউমার আছে। তুমি অমন কাজও করতে পারো? বিশ্বাস করো, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত। কর্মীদের কৃতিত্বের উপর পা রেখে ম্যানেজার হয়েছ, আর শুক্রের নাকে পেঁয়াজ গুজে নিজেকে পেঁয়াজ ভাবছো। শুনে রাখো, আজ তুমি আমাকে বরখাস্ত করছো না, আজ আমি নিজে চাকরি ছাড়ছি। ভালো, তুমি ব্যক্তি আমার উপর হাত তুলতে সাহস করলে আজ তোমাকে এর মূল্য দিতে হবে। বুড়ো শয়তান, আমার চুল ইতিমধ্যে অনেক পড়ে গেছে, তুমি আবার আমার চুল টানতে সাহস করলে? ও আমি বলছি, তুমি কেন অন্যদের চুল এত টানতে ভালোবাসো?
দেখা গেল তুমি নিজে টাক নিজে পাচ্ছ না বলে অন্যদের নষ্ট করবে। আমার চুল ফেরত দাও। ম্যানেজারও বলেছেন যে কেউ তার উইক খুঁজে পাবে, সে প্রমোশন ও বেতন বৃদ্ধি পাবে। পদোন্নতি ও বেতন বৃদ্ধি। ম্যানেজার উশু, দেখুন। চলে যাও, সবাই চলে যাও। প্রকৃতপক্ষে বস আমাকে বেশ যত্ন নেয়। একটু শুভেচ্ছা জানাই। বাছা, হ্যাঁ, তুমি কেন শু গ্রুপে কাজ করতে অস্বীকার করেছ? তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো? আমি জানি তোমার নিজের মতামত আছে, তুমি এই বাবার উপর নির্ভর করতে চাও না, কিন্তু শু গ্রুপের উত্তরাধিকারী হওয়া তোমার দায়িত্ব, তুমি এড়াতে পারবে না। আমি বলছি শু মেং, হঠাৎ কেন আমাকে অবজ্ঞা করোয়? তাহলে সেবসের মেয়ে, ওই ব্যাপারটা ঠিক হয়ে গেছে, ও তোমার পছন্দ তো, কিন্তু তোমাকে অবশ্যই গ্রুপে কাজ করতে আসতে হবে। বস, তুমি শু শু মেং। হা হা হা, আমি তোমাকে মনে রেখেছি। আগে তুমি একটি অর্ডার পেয়েছিলে, যেটা প্রায় অসম্ভব ছিল। কেমন হয় এখন তোমার পদ? নিশ্চয়ই এখন ম্যানেজার লেভেলের হয়েছে। এটা গুরুত্বপূর্ণ নয় বস, কিন্তু আপনি আমাকে স্বীকৃতি দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনি এই কয়েকদিনে প্রথম ব্যক্তি যিনি আমার প্রতি সদয় আচরণ করেছেন। আমি আপনার জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি, সন্তানাদিপুতিদের সঙ্গে পূর্ণ জীবন হোক। তোমাকে ধন্যবাদ। ম্যানেজার উৎসব খতিয়ে দেখা হয়েছে বস, সত্যিই নিজের উত্তরাধিকারীকে কোম্পানিতে কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছেন, তবে কোনো পদে হবে সেটা এখনো স্পষ্ট নয়। হায় বসু শু মেং, আগে কেন আমি ভাবিনি? ওই দুজনের পদবি একই। শীঘ্রই শু মেং এর পদটা পুত্র ফিরিয়ে আনো, সে যে শর্তি চাইবে মেনে নাও। ওহ ওহ, এই উত্তরাধিকারী কোম্পানিতে কাজ করতে আসবে, আর সুমেং ম্যাংকে কোম্পানিতে ফিরিয়ে আনার মধ্যে কি সংযোগ আছে? ম্যানেজার উকে লাগিয়ে দিয়েছে। ম্যানেজার উত্তরাধিকারীর সামনে তার বিরুদ্ধে অভিযোগ তুলতে চায়, যাতে সে সম্পূর্ণরূপে এই শিল্পে টিকে থাকতে না পারে। সিয়ান, এসো এসো এসো। 3 দিন পর তুমি গ্রুপে কাজ করতে শুরু করো। বাবা, আমার নিজের কোম্পানিও তো বেশ ভালো চলছে, শু গ্রুপই যাওয়ার দরকার কি? আমি বয়স্ক হয়ে গেছি, গ্রাফটা তোমার হাতেই তুলে দিতে হবে। তুমি ম্যানেজার হতে চাও নাকি ডাইরেক্টর? বাবা, বসের ছেলে বলে পরিচয় দিয়ে চাকরি পেতে চাই না। আমি ছু গ্রুপে গেলেও নিজের যোগ্যতায় চাকরি ও পদমর্যাদা অর্জন করব। ভালো ছেলে, সাহস দেখিও, ছু অ্যাভেঞ্জার ছেলে হওয়ার যোগ্য। হা হা হা। ছোট সাহেবকে পাওয়া গেছে। কি পাওয়া গেছে? সেই মেয়েটি। সে কে? বার থেকে শুনেছি সেটা গ্রাপে কাজ করে। আবার চু গ্রুপ, দেখা যাচ্ছে আমাকে যেতেই হবে। ইয়াংখেন আর জেনে না, বদমাস জুটি। ছেলে চুরি করে কর্মদক্ষতা, মেয়ে চুরি করে মানুষ, দুজনে একদম মানানসি। ইয়াংখেন আর জেনে না। তোমার মতো লোক ম্যানেজার ভু দয়া করে খাবার দিয়েছেন, কোম্পানিতে ফিরিয়ে এনেছেন, তুমি কৃতজ্ঞতা না জানিয়ে অফিসের পরিবেশ নষ্ট করছো। তোমরা আমাকে ফিরিয়ে এনেছো শুধু এই জন্য যে আগে আমাকে নির্যাতন করেছো। নির্যাতনের অভ্যাস হয়ে গেছে, হঠাৎ আমার প্রতিবাদ সহ্য হচ্ছে না। সুযোগ পেলেই প্রতিশোধ নিতে চাও। জেনে গেছো তো কি হবে? তোমার মতো লোক সারা জীবন কাদায় পড়ে থাকার যোগ্য। তুমি কত কষ্ট করে উঠতে চেষ্টা করছো, কিন্তু আমি একটু ঠেলে দিলেই তোমার চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমি তোমাকে আর ইয়াংছেনকে একসাথে নিয়ে যাব। ছো ম্যাং, তুমি এখনো আসার সাহস করেছ? আজ আমি পুরানো ও নতুন সব হিসাব একসাথে মিটিয়ে দেব। আমার সাথে হাতাহাতি করতে চাও? আমি তোমার কিডনিতে ছুরি মারবো, সাদা ছুরি ঢুকবে, লাল হয়ে বের হবে। ও, এই ইয়াংছেন সত্যিই দুর্ভাগ্য। ভালো মানুষ পায়নি, এমন প্রাক্তন প্রেমিকা পেয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে যে তার সাথে সম্পর্ক ভেঙেছে, না হলে পরিবারের জন্য দুর্ভাগ্য হতো। দুঃখজনক। সে আমার কাছে কাকুতি মিনতি করে কর্মদক্ষতা তাকে দিতে বললে, তখন তোমরা কেন বলনি যে সে দুর্ভাগ্য?
সে আমার বয়ফ্রেন্ড হয়েও জেনে নাকি জড়িয়ে ধরলে, আমাকে তাড়িয়ে দিলে, তখন তোমরা কেন বলনি দুঃখজনক? এখন তোমরা সবাই নৈতিকতার উচ্চ শিখরে দাঁড়িয়ে আমাকে দোষ দিচ্ছ, নিজেরা ভণ্ড মনে হয় না? সু ম্যাংম্যান, তোমার কি মাথায় সমস্যা হয়েছে আজ? মানে, হ্যাঁ, আমার মাথায় সমস্যা হয়েছে। বিশ্বাস করো, আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। সুমেংমেং, তুমি কি করো? আমি যা ইচ্ছা করি। ইয়াংচেন, জিন নানা, ক্ষমা চাও। ম্যানেজার, তোমার যা বলার আছে সরাসরি বলো, এইসব কৌশলের দরকার নেই। মেংমেং, আগে তো তুমি খুব লাজুক ছিলে, কিভাবে সম্প্রতি? লাজুক? এত সুন্দর করে বলার দরকার নেই। সরলভাবে ভীতু আর দায়িত্ব এড়ানো, তাই তুমি আমার কৃতিত্ব নিয়ে নিলে, এই জেনারেল ম্যানেজারের পদটা দখল করলে। পূর্ণ কথা আর তেল না। যদিও আমি তোমার এখনকার ব্যক্তিত্ব পছন্দ করি, কিন্তু নেতার প্রতি একটু সম্মান দেখাতে পারো না? তুমি এখন শুধু জেনারেল ম্যানেজারই হও, এমনকি বস হলেও আমি তোমাকে ভয় পাই না। আমি এখন কাউকেই ভয় পাই না। ভালো বলেছ, আমাদের গ্রুপের ঠিক তোমার মতো কর্তৃত্বের সামনে নম্রগর্বিত কর্মীর দরকার। আমাদের উচ্চ পর্যায়ের একমত সিদ্ধান্তে। সুমেংমেং, তোমার বর্তমান উদ হল সেলস সুপারভাইজার। ইয়াংচেন এখন তোমার অধীনস্থ। সুপারভাইজার? হ্যাঁ, আমরা মনে করি তোমার মতো মেধা এখনো বিশেষজ্ঞ থাকা খুবই অপচয়। তুমি আমাকে ফাঁদে ফেলছো নাকি সত্যি পদোন্নতি দিচ্ছ আমি জানি না, কিন্তু এখন আমার এই চাকরির দরকার নেই। দেখা যাচ্ছে বসের মেয়ে এখনো আগের ব্যাপার নিয়ে আটকে আছে। আশা করি সুপারভাইজার ওই বদলি গ্রহণ করবেন। তোমার ক্ষতিপূরণের জন্য আমি বিশেষভাবে জলফোদন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। তোমার বার্ষিক বেতন বাড়িয়ে 5 লাখ টাকা করা হবে। 5 লাখ? 5 লাখ শুধু মৌলিক বেতন। তোমার সেলস কমিশনও 2% বেড়েছে। গণনা করলে বার্ষিক 10 লাখ টাকা নিশ্চিত। এভাবে গণনা করলে আমি যদি শুধু 1 মাস বাঁচি, তবু 1 লাখ টাকা পাব। একটা ভালো কবরস্থান কেনার জন্য যথেষ্ট। তুমি এটা কি গ্রহ? সাইবহাট নিজ। আমি রেকর্ড করে প্রমাণ হিসেবে রাখব। প্রমাণ? সে কি বসের কাছে অভিযোগ করতে পাঠাবে? তোমার পূর্বের কর্মক্ষমতা বিবেচনায় সত্যিই অসাধারণ, তাই তোমার বেতন সরাসরি বাড়িয়ে মাসিক 2 লাখ টাকায় আমার সমান। সন্তুষ্ট? ও হ্যাঁ, আরেকটা কথা, ইয়াংচেনের কাজকর্ম খুব বিশ্বাসযোগ্য নয়। আমি আরো কয়েকজনকে বিভাগে নিয়োগ দিতে চাই। কোনো সমস্যা নেই, তাই না? কোন সমস্যা নেই, একেবারেই সমস্যা নেই। বিক্রয় বিভাগে নতুন নিযোগ, বস ব্যক্তিগতভাবে উপস্থিত, সত্যি নিম্নস্তরের প্রতি যত্নশীল। এটা যদি বাবা মেয়ে না হয় তবে কে বিশ্বাস করবে? দেখে মনে হচ্ছে বস তার মেয়ের পিছনে দাঁড়ানোর জন্য এসেছেন। আগেই শুনেছি বস উত্তরাধিকারীকে কোম্পানিতে প্রশিক্ষণ দিচ্ছেন। দেখে মনে হচ্ছে গুজব নেয়। কোম্পানির ভিতরে সম্প্রতি আমার সম্পর্কে কিছু গুজব আছে। আমি আশা করি সবাই কাজের উপর মনোযোগ দেবে, মনের শক্তি বাঁকা পথে ব্যবহার করবে না, বসের শিক্ষা মেনে চলবে। এই পুরুষ মডেলটি কিভাবে এখানে এল? বাজার কি খারাপ? কিন্তু তার শরীরের গঠন এবং চেহারা, বাজারের অবস্থা খারাপ বলে মনে হচ্ছে না। সে কি আমাকে ব্ল্যাকমেল করার জন্য এসেছে? প্রথমে তোমরা নিজেদের পরিচয় দাও। ইন্টারভিউজার, আপনাকে নমস্কার, আমার নাম লাইফ উইজওয়ে। দেখো, এইটা বেশ ভালো। আইভি লিগ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। সে কেন হাস এর কাজ করছে? আমি দেখছি আপনার জীবন বৃত্তান্ত এখনো খুব ভাল। কেন আপনি মৌলিক একটি কাজ বেছে নিলেন? কিছু পরিবর্তন করতে চাই। ওহ, তাহলে সে সৎ পথে ফিরতে চায়। দেখে মনে হচ্ছে আগে বারে কাজ করার পিছনে কোনো বাধ্যবাধকতা ছিল। তাকেই ঠিক করো। ঠিক আছে।
নতুন লোক সকাল 10টার আগে আমাকে ডেস্ক প্রিন্ট করে দাও। ওহ, আরেকটা কথা, আমার সকালে মোকা কফি খাওয়ার অভ্যাস আছে। এখন থেকে প্রতিদিন আমাকে 1 কাপ দেবে, মনে রাখবে শুধু হাতে পিসা। তোমার কি সমস্যা আছে? সত্যি, উপরের বাঁকা হলে নিচেও বাঁকা হয়। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে ছোনেন ম্যাং তোমাকে নিযোগ দিয়েছে। তুমি সত্যি এক কুয়ে, এদি তুমি এক নও। বিক্রয় বিভাগে থাকতে চাও তবে আমার কথা মতো করো, না হলে আজই তোমাকে বের করে দেব। সকাল সকাল কে এখানে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে? ওই নতুন লোকটি এখনো ট্রাজাল পিরিয়ডে আছে। আমি একজন বিক্রয় বিভাগের দল নেতা, তাকে 1 কাপ কফি কিনতে পাঠাচ্ছি। এটা হ্যাং ইয়াং দলনেতা, আপনি ঠিক বলেছেন। তাহলে এখন আমি এই বিক্রয় ব্যবস্থাপক হিসেবে একটু ক্ষুধার্ত। তুমিও চাও আমার জন্য কিছু সকালের নাস্তা কিনে আনো, হাতে পিসা 100 দুধের তাপমাত্রা ঠিক 70 ডিগ্রিতে নিয়ন্ত্রণ করতে হবে, না বেশি না কম। পেঁয়াজ ডিমের পেঁয়াজুতে পেঁয়াজ দেবে না, ডিম দেবে না। আর 1 বাটি ভাতের ফেন, শহরের দক্ষিণ প্রান্তে সেই দোকানের যার জন্য 50 মিটার লাইন দাঁড়ায়। ইন্টারনেট বিখ্যাত দোকানের। শোনেন ম্যান, তুমি একটু বেশি করো। বেশি? তুমি কি শোনোনি যে পদ বর সে চাপে মারতে পারে? যেহেতু তুমি নিজেই অন্যদের হুকুম দিতে এত ভালোবাসো, আমিও তোমাকে হুকুম খাওয়ার স্বাদ চেখে দিলাম। তুমি এখনই কি বলছিলে? যদি তুমি এখনো সেলস ডিপার্টমেন্টে থাকতে চাও তাহলে আমার কথা মতো করো, না হলে আজই তোমাকে বের করে দেব। ঠিক আছে, তুমি আমার জন্য অপেক্ষা করো। এই মডেলটা কি আমার জন্য পাগল হয়ে গেছে? সুপারভাইজার, আমি কি তোমাকে কোথায় দেখেছি? সত্যি আমার মনে পড়ছে না। বাজে গেছে। সে কি আমাকে চিনে ফেলেছে? কামুক মহিলা বস নির্দোষ পুরুষ সাবঅর্ডিনেটকে শুয়েছে। আমি প্রায় মরতে বসেছি, আর ভালো কোনো সুনামও রেখে যাচ্ছি না। আমারই ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ, ঠিক তাই। সুপারভাইজার, 30তম বার্ষিকী উদযাপন আসছে। আমি তোমার জন্য বিশেষভাবে মেইন টেবিলে একটি সিট রেখেছি, সরাসরি বসের পাশে। ও ম্যানেজার, আমি জানি না কি হয়েছে যে তোমার সাম্প্রতিক আচরণে কিছু পরিবর্তন এনেছে, কিন্তু এই বিশেষ সুবিধা আমার দরকার নেই। সুপারভাইজার, তোমার কোনো মানসিক চাপ নেওয়ার দরকার নেই, ওটা তো তোমারই প্রাপ্য। সত্যি কথা বলতে 1 মাস পর আমি এখান থেকে চলে যাব। সেলস আর করব না। তাই তুমি যা করছো তার কোনো মানেই হয় না। 1 মাস? আমি কি টেনেমেঙ্গের আসল পরিচয় ভুল বুঝেছি? ওই বার্ষিকীটি অবশ্যই সফলভাবে আয়োজন করতে হবে। সেই সময় আমি গ্রুপের সবাইকে জানাবে 1 মাস পর আমি কোম্পানির উত্তরাধিকারীর কাছে হস্তান্তর করব। এখনই কোনো গুজব ছড়াবেন না। সত্যি কথা বলতে 1 মাস পর আমি এখান থেকে চলে যাব। সেলস আর করব না। সেলস ছাড়ার কারণই বুঝেছি, সরাসরি কোম্পানি পেতে যাচ্ছে। ছোনেংমেং নিশ্চয়ই বৌসর মেয়ে। কি? ছোনেংমেং হল বৌসর কোনা? তাহলে কি আমি নিজের হাতেই নষ্ট করলাম আমার নিজের বৌসর জামাই হওয়ার সম্ভাবনা? আগে আমি সবার মন জুগিয়ে চলতাম, তবুও জীবন কাটত বরফের উপর হাঁটার মতো। এখন আমার জীবন 1 মাসেরও কম সময় বাকি, আর সব সৌভাগ্য হঠাৎ করেই নেমে আসছে। শেষ দিনের দিন, বাইচো মিশন হেউইল ব্লুরুম কসবলিক। তাহলে আমরা কাজে ব্যস্ত হচ্ছি। এটা কোম্পানির বার্ষিকী উৎসব, কোনো অস্বস্তিকর অনুষ্ঠান নয়। তুমি এভাবে সাজছো কার জন্য? তুমি এই সেলস সুপারভাইজার পদে আসতে পেরেছো, অনেক বিশেষ কাজ করেছো, তাই না? তোমার চোখের সাথে মূত্রথলির সংযোগ আছে, মনে হচ্ছে 2 চোখ দিয়ে প্রস্রাব বের হচ্ছে। সবকিছুকেই অশ্লীল মনে হয়। তোমার মুখ খুব নোংরা। তুমি বুঝতে পারছো না, নোংরা কথা মুখ থেকে বের করলে মুখ পরিষ্কার থাকে, না হলে নোংরা কথা গিলে ফেললে মন নোংরা হয়ে যায়। Yangchen. Xu Meng Meng.
সুপারভাইজার পদে উন্নীত হয়ে আমাদের তুচ্ছ জ্ঞান করছে, আর বার্ষিকী উৎসবের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নোংরা কথা বলছে, গ্রুপের মুখ কালো করছে। তুমি একজন নিম্ন স্তরের কর্মী, সুপারভাইজারের নিন্দা করার সাহস? কে তোমাকে অত সাহস দিয়েছে? আমি তার অহংকারী আচরণ সহ্য করতে পারছি না। সে আমাকে অপমান করতে পারে, কিন্তু ভুলে যাচ্ছ সে ইচ্ছাকৃতভাবে তোমাকে টার্গেট করেছিল। তোমার মতো লোকের কারণে না হলে। তুমি ইচ্ছাকৃতভাবে আমার সাথে ন্যানম্যানের সম্পর্ক নষ্ট করেছ। আমি কি ন্যানম্যানকে ভুল বুঝতাম? স্যার, আজ গ্রুপের সবাই উপস্থিত আছে। ঠিক সময় আছে সেই নীলজ মেয়েটিকে বের করে আনার। হ্যাঁ, ন্যানম্যান, রাতে তাপমাত্রা কম, ঠান্ডা লাগবে না। আমি কষ্ট পাব। তুমি কি করছো? ম্যাংম্যাং, তোমার থেকে আলাদা হওয়ার পর থেকে আমার খাওয়া ঘুম ঠিক নেই, সবসময় মনে পড়ে তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। আমি তোমার সাথে বিচ্ছেদের প্রস্তাব দিয়েছিলাম ওই নেচারটির প্ররোচনায়। আমি এখন ভুল বুঝেছি, আবার একই। ইয়াংখেন, আসলে তোমার থেকে আলাদা হওয়ার পর আমারও খাওয়া ঘুম ঠিক নেই, খেতে পারি না। তোমার মুখ দেখলেই বমি পায়। ঘুম আসে না, কারণ তোমাকে স্বপ্নে দেখলে দুঃস্বপ্ন হয়। ম্যাংম্যাং, আমি জানি তুমি এখনো রাগ করো, তাই রাগের কথা বলো, তাই না? তুমি আগে আমাকে ওত ভালোবাসতে, এমনকি পারফরম্যান্সও দিতে। কিভাবে ওত সহজে ছেড়ে দেবে? তোমার লজ্জা করছে না? ইয়েং দলনেতা, অন্যর পারফরম্যান্স দাবি করা এত সুন্দরভাবে বলছো, সত্যি খুব আশ্চর্য লাগে। তুমি আবার কে আমার ব্যাপারে কথা বলার সাহস করছো? অন্য কারো কাজ নিজের বলে দাবি করা, কোম্পানির মহিলা সহকর্মীদের উত্তপ্ত করা, তোমার মতো ক্ষতিকর লোককে কোম্পানিতে রাখা সত্যিই উচ্চপদস্থদের ভুল। একজন নিচু স্তরের ছোট্ট কর্মচারী উচ্চপদস্থদের সমালোচনা করার সাহস করছে। ম্যাংম্যাং কিছুই বলেনি, তাহলে কিভাবে? তুমি কি মনে করো তুমি বিশের ছেলে? ম্যাংম্যাং, এই ছেলেটির দেখতে ভালো লাগলেও আসলে সে তোমার প্রতি খারাপ উদ্দেশ্য রাখে। তাই সে বাধা সৃষ্টি করছে যাতে তুমি আমার সাথে আবার মিলিত হতে না পারো। সে তরুণ, সুদর্শন, চওড়া কাঁধ, সরু কোমর, বড় হৃদয়ের মানুষ। সে আমার প্রতি খারাপ উদ্দেশ্য রাখলেও আমি খুশি। না হলে আমি তোমার সাথে আবার মিলিত হব কেন? তোমার বয়স বেশি, দক্ষতা কম, নাকি দেখতেই খারাপ? ম্যাংম্যাং, আমি তোমাকে জানাতে চাই, শুধু আমি তোমার পাশে দাঁড়াতে পারি। আর আমি তোমাকে ভালো থাকতে দেব না। সম্মানিত অতিথিবৃন্দ, আমি ঘোষণা করছি, শু কোম্পানির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বাস শুকে মঞ্চে বক্তব্য রাখতে অনুরোধ করছি। ওই ৩০ বছরে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে শু কোম্পানির উন্নতি আপনাদের প্রত্যেক কর্মচারীর অবদান ছাড়া সম্ভব হতো না। আমি আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে চাই, যা শু কোম্পানির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি সিদ্ধান্ত? আমি আগে গুজব শুনেছিলাম জেন বস পদত্যাগ করবেন। হ্যাঁ, আগামী মাস থেকে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করব এবং শু কোম্পানি আমার উত্তরাধিকারীর হাতে তুলে দেব। এই বুড়োটা কি করছে? অবিরাম আমার দিকে ইশারা করছে। এরপর শু কোম্পানির উত্তরাধিকারীর মঞ্চে বক্তব্য রাখতে অনুরোধ করছি। শু সুপারভাইজার, আপনি কি উঠবেন না? আমি দেখে মনে হচ্ছে আমাদের উত্তরাধিকারীর অমন পরিবেশে অভ্যস্ত নন। তিনি আগেও আমাকে বলেছিলেন নিজের চেষ্টায় কিছু অর্জন করতে চান। যেহেতু আমার আনুষ্ঠানিক পদত্যাগে এখনো 1 মাস বাকি আছে, আমি দেখতে চাই তিনি বিক্রয় বিভাগে কি ধরনের সাফল্য অর্জন করতে পারেন। বসের মানে হলো উত্তরাধিকারী আমাদের বিক্রয় বিভাগে কাজ করছে। তাহলে কি আমাদের আশেপাশের সহকর্মীরা
লুকানো পরিচয়ের ধনী সন্তান হতে পারে। আমি উপস্থিত না থাকলে কি পুরো গ্রুপের লোকেরা উত্তরাধিকারীর পরিচয় সম্পর্কে কৌতূহলী? অগ্দমি না, বরং তারা জেন বলছে বসের উত্তরাধিকারী অন্য কেউ। কি কথা বলছো? বাবার উত্তরাধিকার আমার ছাড়া আর কে হতে পারে? বলছে তোমার ডেথোতেন। অসম্ভব। কিন্তু তারা খুব বিশ্বাসযোগ্যভাবে বলছে, কেউ কেউ বলছে নিজের কানে বসকে বলতে শুনেছে ভবিষ্যতে কোম্পানিটি তার। স্যার, কোনো সম্ভাবনা আছে কি? তোমার বাইরে আরেকটি বোন আছে। তবে সে আমার হয়ে কথা বলছে, আমাকে সাহায্য করছে আর আমার সৌন্দর্যের প্রশংসা করছে। স্যার, তুমি বলো, কোন কর্মচারী সাহস করে কোম্পানিতে বাড়ির মতো আচরণ করে? যাকে খুশি তাকে গালি দেয়, ওটা স্পষ্টতই পৃষ্ঠপোষকতা আছে। সত্যিই কি সে? স্যার, ওই মহিলা সাধারণ নেই, আসলেই তোমার সাথে সম্পত্তির লড়াই করতে এসেছে। সুপারভাইজার, এই আমার মা, গ্রাম থেকে পাঠানো ডিম, খুব তাজা, সব দেশি ডিম। মা আমাকে অবশ্যই তোমাকে দিতে বলেছে। ঠিক আছে, আপাকে ধন্যবাদ জানাবো। কোনো সমস্যা নেই, ভালো করে রাখো, ভালো করে রাখো। শুধুমাত্র একটা অতিরিক্ত তোমার জন্য। না, তুমি ফেরত নিয়ে যাও। সুপারভাইজার, বেশি করে ফল খাও, শরীরের জন্য ভালো। কফি খাও। তোমরা কি করছো? হঠাৎ আমার প্রতি এত উৎসাহী? সম্ভবত আমার মেডিকেল রিপোর্ট চুরি করে দেখেছে। এতগুলো চাটুকার, সম্ভবত সে সত্যি আমার বাবার অবৈধ সন্তান। আপেল খাবে? আমার সেখানে খাবারের অনেক জিনিস আছে। তুমি যা খুশি খেতে পারো, যেখান থেকে খুশি নিতে পারো। সুপারভাইজার, তারা তোমার এত তোষামত করছে। তোমার কি কোনো পৃষ্ঠপোষকতা আছে? আমি অফিসে এই ধরনের আচরণ কি রকম দেখাচ্ছে? সুপারভাইজার, আমারটা খাও। এটা অর্গানিক দুধ, পুষ্টিকর। ঠিক আছে, আজ রাতে নিয়ানশেং গ্রুপের সাথে একটি পার্টি আছে। যদি আপনার দেরি মনে হয়, আমি ম্যানেজারের সাথে যাব। শেষে ম্যানেজারকে বাড়ি পৌঁছে দেব। এই ছেলেটাকে আমার চেয়েও দ্রুত চাটুকারিতা করছে। তুমি তো সাধারণত এই ধরনের পার্টি পছন্দ করো না। হঠাৎ কেন এগিয়ে এলেন? ম্যানেজারের কাছ থেকে শিখতে চাই, এতে দ্রুত উন্নতি হবে। আমার ব্যাপারটা হয়ে অন্য কোন শিখ নেই, একদম মত পছন্দ। আর দুই তো সুন্দরী মেয়েদের পছন্দ। আপনার কোম্পানি ম্যানেজারকে পাঠিয়েছে, সত্যিই আমার মন জয় করেছে। বস ওয়াং, আপনি একটু বেশি খেলে ভুলে যান। চলুন আগে চুক্তি সাইন করি। চুক্তি এখনই দরকার নেই। আগে আমার সাথে এক গ্লাস খান। ওই জিনকে চেনা চেনা লাগছে। ও আমাদের সেলস ডিপার্টমেন্টের নতুন সদস্য। বস ওয়াং, আপনার চোখও আগের মতো নেই। নতুন? আপনার ম্যানেজার তো এক গ্লাস খেলেন, আপনি নতুন হয়েও কয়েক গ্লাস না খেলে চলবে? একটু আদব করো। গাড়ি চালাতে হবে, সুবিধা হবে না। কি মানে? নতুন হয়েও আমার সম্মান দিচ্ছে না? তোমরা কয়জন কি শুধু দাঁড়িয়ে হয়? ওকে নিয়ম শেখাও। পরিবার থেকে আসায় হয়তো নিয়ম জানেন না। মূল শুধু বস ওয়াইনকে এক গ্লাস দিলেই হয়, কিন্তু আপনি সম্মান নিচ্ছেন না, শাস্তি নেবেন। তাহলে এই বোতলের মদ শেষ না করলে যাওয়া যাবে না। দাঁড়াও। মদ আমি খাব, মানুষও আমি বাঁচাব। কয়েক মাস দেখা নেই, ম্যানেজার শুধু সুন্দরী হননি, রাগও বেড়েছে। ব্যক্তিত্বপূর্ণ, আমার পছন্দ। কিন্তু আপনার এই নতুন সদস্য তো নিয়মই জানে না। শুধু এক গ্লাস মদ খেলেই হবে না। তাহলে বস ওয়াং কি চান? ওই চুক্তির পরিমাণ 300 কোটি টাকা। আপনাদের সেলস ডিপার্টমেন্টও অনেক কমিশন পাবে। সুকসাস। আমাকে কিছু সুবিধা দেবেন না? 2 চর দেব, নেবেন? নচ্ছার মেয়ে, আমি তোমাকে সম্মান দিচ্ছি তো।
তোমার মতো নোংরা লোক পরিবারের সাথে কাজ করারই যোগ্য না। আমি তোমাকে এই শিল্প থেকে মুছে দেব। তুমি তাকে মারলেই হলো, চুক্তি ছিঁড়ে ফেললে কেন? ছোটখাটো ধৈর্য হারালে বড় পরিকল্পনা নষ্ট হয়। আমাকে শিল্প থেকে বাদ দিতে চাও? তুমি কে? তোমার মতো ছোট পিঁপড়াকে আমি সহজেই চেপে মেরে ফেলতে পারি। আজ তোমাদের দুজনের কেউই যেতে পারবে না। তোমার দ্বারা এই পুরুষ মডেলের লড়াই দক্ষতা বেশ ভালো তো। দাঁড়িয়ে থাকো, নড়ো না। ওই মেয়েটা পুরুষদের চেয়েও বেশি শক্তিশালী কিভাবে? চলো। তোমরা দুজন অপদার্থ। তাড়াতাড়ি রেস্তোরাঁর ম্যানেজারকে খুঁজে নিয়ে এসো, ওদের দুজনকে ধরে নিয়ে এসো। না, আমি বলছি আমি প্রতিবার তোমার সাথে দেখা করি। পালাতে হয় কেন? পালানো? কিছু না। তুমি কিভাবে সাহস পেলে ঝুই ওয়ানচেংকে লাথি মারার? তুমি ভয় পাও না? সে হয়তো ও হাইফেংকে জানাবে আর তোমাকে বরখাস্ত করবে। তার সম্পদ আর ক্ষমতা দিয়ে আমাকে নড়ানোর সামর্থ্য তার নেই। বাহ, বেশ। তুমি 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 বেশ গর্বিত তো। কেমন যেন মাথা ঘুরছে। তুমি কিভাবে দুজন হয়ে গেলে? এইমাত্র ওয়াং ইওয়ানচেং এর কথা শুনে মদ খেলেন কেন? স্পষ্টতই বসের সাথে সম্পর্ক আছে। কেন প্রত্যাখ্যান করলেন না? তুমি বমি করো না। তুমি এইমাত্র কি বললে? যাক, চলো। ঠান্ডা ঠান্ডা লাগছে। বোকা, অন্যদের জন্য মদ খেয়ে নিজেকে এরকম করে ফেলেছ। তুমি অন্য কেউ নও। তুমি আমার মানুষ। কুকুর মারার আগেও মালিকের দিকে তাকাতে হয়। হিহি। তুমি খুব সুন্দর দেখতে। তুমি এরকম করলে আমি গাড়ি চালাতে পারবো না। এই স্পর্শ কেন তখনকার মতোই লাগছে। শু মেংমেং, সুপারভাইজার শু। আমি তোমার আমার জন্য কিছু বলার নেই? আছে, যে চুক্তিটি তুমি ছিঁড়ে ফেলেছ। তুমি আজ ও হাইফেংকে কিভাবে ব্যাখ্যা করবে? না হলে আমার উপর দোষ চাপিয়ে দাও। তুমি একজন নতুন কর্মচারী। যদি তার হাতে কোনো দোষ ধরা পড়ে, নিশ্চিতভাবেই চাকরি হারাবে। আমি এটা বলছি না। গতকাল গাড়িতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি হয়েছে? তুমি কি মনে করতে পারছো না তুমি আমার সাথে কি করেছো? কি? আচ্ছা বলো। চুক্তি সাইন না হলেও হয়, কিন্তু এটা ছিঁড়ে ফেলা হয়েছে। এখন ইউজানচেং গ্রুপ আমাদের দায়িত্ব নিতে আসছে চুক্তি ভঙ্গের জন্য। চুক্তি আমি ছিঁড়েছি, কোনো সমস্যা হলে আমি একাই দায়িত্ব নেব। ওহ দিদিমণি, আপনি এই নতুন লোকটার জন্য দায়িত্ব নেবেন না। আমি সব পরিষ্কার করে তদন্ত করেছি। সবকিছু এই নতুন লোকটার কারণেই শুরু হয়েছে। তোমার আর কাজ করার দরকার নেই। অমন কি সুপারভাইজারকেও দিয়েছে, এটা আরো অক্ষমা। ম্যানেজার ও কি আমাকে না জানিয়ে অমনভাবে কাজ করছেন? গড়বাবু, ইউজানচেং গ্রুপের ব্যাপারটা আপনি জানেন?
আমি আজ যদি না থাকতাম আপনি কি প্রস্তুত ছিলেন সবচেয়ে নিচু স্তরের একজন কর্মচারীকে বরখাস্ত করে আমাকে রিপোর্ট দিতে? আমি সব ব্যাপার বুঝতে পেরেছি। কারণ হলো ইউজানচেং গ্রুপের ওয়াং ইউজানচেং প্রথমে জু সুপারভাইজারের সাথে অস্ত্রাচরণ করেছিল, কিন্তু লোকটি জু সুপারভাইজারের পক্ষ নিতেই চুক্তি ছিঁড়ে ফেলেছিল। কি? ওই ওয়াং ইউজানচেং সত্যিই খুব স্পর্ধিত। আমি ইতিমধ্যে আদেশ দিয়েছি ইউজানচেং গ্রুপের সাথে সব সহযোগিতা বন্ধ করতে, এবং পুরো শিল্পকে জানিয়েছি ওয়াং ইউজানচেংকে বেকট করতে। বর বাবু খুব বুদ্ধিমান। ওই ওয়াং ইউজানচেং বর বাবুর মেয়ের উপর নজর দিয়েছে। সত্যি লোহার প্লেটে লাথি মেরেছে। ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে তদন্ত করো, না হলে আমি একজন আরো সক্ষম ব্যক্তিকে খুঁজে নিতে আপত্তি করব না তোমার এই পদে বসানোর জন্য। হ্যাঁ হ্যাঁ বর বাবু। বরবাবু খুব ভালো, আপনার হয়ে পক্ষ নিয়েছেন। আচ্ছা, গতকালের ঘটনা শুধু আমাদের দুজনেরই জানা। বরবাবু কিভাবে জানলেন? হয়তো রেস্তোরাঁ অন্য কেউ বলেছে। সত্যি? তুমি এত বড় অপমান সহ্য করেছ, কেন বর বাবুকে বলনি? আমার আবার বরবাবুর সাথে কোনো সম্পর্ক নেই। তাকে বিরক্ত করতে লজ্জা লাগে। কোনো সম্পর্ক নেই? সম্পদ একদিন শেষ হয়ে যায়, নিজের শক্তি আসো। যদিও বরবাবু আমাদের দোষ দিচ্ছেন না, কিন্তু আমরা তো ৩০ কোটি টাকার বড় অর্ডার হারিয়েছি। ভাবাবেগ ও নীতির দিক থেকে কোম্পানির জন্য এই অর্ডারটা পূরণ করতেই হবে। দেখিনি তো তোমার মধ্যে মালিকানার মনোভাব আছে। এটা তুমি বুঝতে পারছো না। কোম্পানি আমাকে গবাদি পশুর মতো ব্যবহার করে, আমি কোম্পানিকে প্রথম প্রেমের মতো ভালোবাসি। ফোনে কথা বলতে গিয়েছি। হ্যালো বসজান। হ্যাঁ বসছেন। হ্যালো বসলি। আমি শু গ্রুপের বিক্রয় প্রতিনিধি শু। আপনার আগে চাওয়া আমেরিকার সেই মেডিকেল সরঞ্জাম এখন রাখি কলকাতা আছে। আপনার এখনো কি এই সরঞ্জাম দরকার? আমার দরকার নেই। দেখুন, বিরক্ত করবেন না। এত বোকা। শু গ্রুপের ৩০ কোটি টাকার অর্ডার আছে। আমার নিজের কোম্পানি দিয়ে চুক্তি সই করব। আমি হঠাৎ ঘুমিয়ে পড়লাম কেন? এই ইয়ানশেং গ্রুপ আমাদের সাথে চুক্তি করতে চাইছে। ওই ইয়ানশেং গ্রুপের চেয়ারম্যান আমাকে অনেক সাহায্য করেছেন। আমি একদিন তার বাসায় গিয়ে ধন্যবাদ দেব। বাইরে অনেক কোম্পানি আমাদের গ্রুপের সাথে কাজ করতে চায়। আপনার বেশি চিন্তা করার দরকার নেই। স্যার, গতরাতে কি হয়েছিল? আমাদের কোম্পানি দিয়ে শু গ্রুপের সাথে চুক্তি শিকরা, তা তো ডান পকেট থেকে বাম পকেটে টাকা নেওয়ার মতো। আমার নিজের গতি আছে, বাধা দিও না। ওই মহিলার পরিচয় পরিষ্কার হয়েছে। আমি তাকে কয়েকবার পরীক্ষা করেছি, সে আমার বাবার সাথে সম্পর্কের মতো লাগছে না। তার আচরণ অত অদ্ভুত। আর ওই উহাইফেং চাটুকার সবকিছুতেই তার কথা মানে, সে অবশ্যই সাধারণ নয়। হয়তো সে শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস রাখে। স্যার, আপনি কি তার প্রতি আকৃষ্ট হয়েছেন? আমি শুধু মনে করি শুধু অফিসের গুজবের ভিত্তিতে তাকে আমার বাবার অবৈধ সন্তান ভাবা অবিবেচনাপূর্ণ, খুবই অবিবেচনাপূর্ণ। স্যার, সে আপনার স্ত্রীর বোন হতে পারে। আপনি তার প্রতি আকৃষ্ট হতে পারবেন না। তুমি কি বলছো? স্যার, আমার মানে আমি। এটি আপনার বন্ধু? আমি তাকে কখনো অফিসে দেখিনি। সে আমার আগের কোম্পানির সহকর্মী। আগের কোম্পানি, আর সে আপনাকে স্যার বলে ডাকে? দেখছি সেও একজন পুরুষ মডেল। সে আমি না, তোমাদের সাহস খুব বেশি। এখন তো অফিসে ডাকনামটা বদলাতে পারো না? তিনি আপনাকে শাওয়ে বলছেন, এটা খুবই স্পষ্ট। আপনি শাওয়ের পরিচয় জানেন? পুরোপুরি স্পষ্ট নয়, তবে শুধু মনে হচ্ছে যে আপনারা এভাবে ডাকছেন। যদি কেউ শুনে ফেলে তাহলে সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি তাদের বলবো ভবিষ্যতে এভাবে ডাকতে না, নাহলে সবাই জেনে যাবে আমি বসেছিলে। তাহলে আমার কাজকর্মে অসুবিধা হবে। তারা একজন নয়, অনেকেই। সবাই এভাবেই তো ডাকে। ও,
এখন এই পেশার লোকেরা কি লুকায় না? ছোট জু, তুমি এখন সেলস ডিপার্টমেন্টের কর্মী। তোমার অবস্থান স্পষ্ট করতে হবে, আগের যা ছাড়তে হবে সেগুলো ছেড়ে দিতে হবে। তোমার কথা শুনবো। অন্ধকার থেকে আলো আসা খুব ভালো। অন্ধকার থেকে আলো আসা। ক্ষমা করবেন। শাওয়ে, ওই মেয়েটি সাধারণ নেয়। সে হয়তো তোমার আসল পরিচয় জেনে গেছে, তাই বেসের বিষয়ে সে অস্বীকার করছে। সে তো এখনই আমার যত্ন নিচ্ছিল। তোমার কথাগুলো এত জটিল কেন? দূর, এই প্রেমের মাথা। তুমি কি বলছো? শাওয়ে, আমি বলছি যদি বিশ্বাস না করো তাহলে আমরা জু মেংমেংকে তদন্ত করতে পারি। হয়তো নতুন কিছু জানা যাবে। হ্যালো মা, আগের বার যে টাকা পাঠাতে বলেছিলাম সেটা এখনো কেন আসেনি? মনে হয় মার খেতে চাও। আগেই বলেছি আমার মাথা খুব ব্যথা করছে, হাসপাতালে যেতে হবে। তুমি একটুও যত্ন নাও না। এখনো জিজ্ঞেস করো না আমি কেমন আছি। তুমি জানো ডাক্তার বলেছেন আমার ব্রেন অসুস্থতা আর গরিবের নাটক বন্ধ করো। শুনে রাখো, দাবাও এখন একজন ভালো মেয়ের সাথে সম্পর্ক করছে। আমি তোমাকে তার পথে বাধা হতে দেব না। জুদা বাউর গার্লফ্রেন্ডের সাথে আমার কি সম্পর্ক? আমি কেন টাকা দেব? সে তোমার নিজের ভাই। আগে তোমার স্যালারি কার্ডে বাড়ির ডাউন পেমেন্টই শুধু করতে পারতো, এখন সে সম্পর্ক করছে। নিশ্চয়ই একটি ভালো গাড়ি দরকার। আমার মনে আছে তোমার বাবা মারা যাওয়ার সময় তিনি তোমাকে 3 লাখ টাকার একটি সেভিংস পাসবুক দিয়েছিলেন। তাড়াতাড়ি বের করে দাও তোমার ভাইয়ের গাড়ি কিনতে। মা, যদি আমি তোমাকে বলি যে আমি খুব শীঘ্রই মারা যাব, তুমি কি এখনো আমাকে এইভাবে চাপ দেবে? মা, আমি কিংহুজা এবং বেইজিং বিশ্ববিদ্যালয়ের ভর্তির ন্যূনতম স্কোরের চেয়েও 20 পয়েন্ট বেশি পেয়েছি। মা, পরিবারের তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর টাকা নেই। আমি ইতিমধ্যে তোমার জন্য কাছে শিক্ষক প্রশিক্ষণ কলেজের ব্যবস্থা করে রেখেছি। টিউশন ফি লাগবে না, প্রতি মাসে আরো 1000 টাকা ভর্তুকি পাবে। তুমি স্বপ্ন দেখা বন্ধ করো। মা, আমি ক্লাসে প্রথম 20-এ এসেছি। দাবাও এবার প্রথম 20-এ এসেছে। সত্যিই খুব ভালো হয়েছে। এটা তোমার জন্য মায়ের পুরস্কার। ধন্যবাদ মা। দেখো প্রথম 20। আমি জানি তুমি কখনই শুধু দাবার যত্ন নাও। আমাকে পছন্দ করো না, কিন্তু যদি আমি এখন তোমাকে বলি আমি খুব শীঘ্রই মারা যাব, তুমি কি এখনো আমাকে এইভাবে চাপ দেবে? অশুভ কথা বলছিস মেয়ে। এখন তো তুমি দিব্যি সুস্থ আছো। এমনকি যদি তুমি মরেও যাও, তোমাকে কোম্পানিতে গিয়ে মরতে হবে যাতে শ্রমিক আঘাতের ক্ষতিপূরণ পাওয়া যায়। এতে তোমার ভাইয়ের বাড়ি সাজানোর জন্য আরো টাকা পাওয়া যাবে। ঠিক আছে, যেহেতু এমনই, তাহলে আজ থেকে আমার এবং তোমার এবং দাবার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। দাবার যদি প্রেমিকা রাখতে চায়, সে নিজের টাকা উপার্জন করতে কাজ করুক বা ভিক্ষা করুক। আমি তাকে আর 1 পয়সাও দেব না। ওহে ওহে, যেহেতু তোমরা নিষ্ঠুর, তাহলে আমাকে দোষ দিও না। আমি যে টাকা উপার্জন করেছি, মৃত্যুর পরে আমি দাবার জন্য 1 পয়সাও রেখে যাব না। আমি গর্বিত সুপরিবারের উত্তরাধিকারী। দুপুরবেলায় আমাকে একজন মহিলা কিছু নিতে বলছো। বাইরে জানাজানি হলে আমি কিভাবে মানুষ হিসাবে থাকবো? কর্তা, সতর্ক থাকুন। ওই সু মেংমেং দুপুরে ব্যাংকে এসেছে। নিশ্চয়ই কিছু গোলমাল আছে। তুমি কি জানতে চাও না সেপসের সাথে আসলেই কি সম্পর্ক আছে? জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো মানুষ মারা গেছে, টাকা এখনো শেষ হয়নি। আমি যদি মারা যাই জানি না আবার আমার সম্পত্তি নিয়ে কি করবে। বরং এই 20 দিনের সময়ের মধ্যে সব টাকা খরচ করে শেষ করি। ম্যাডাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি টাকা তুলতে চাই। আপনি কত টাকা তুলবেন? সব। আপনার অ্যাকাউন্টে মোট 1560 241 টাকা 60 পয়সা আছে। আপনি কি নিশ্চিত যে আপনি সব তুলে নেবেন? হ্যাঁ, সব। জানতে পারি কি উদ্দেশ্যে আপনি এত টাকা তুলছেন? খরচ করে শেষ করার জন্য। এটা সব ধরে রাখতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ। এইটাই টাকার ওজন। ইয়াং মাস্টার, ওই ছেনেংমেং একবারে অত টাকা বের করল। নিশ্চয়ই বোঝ দিয়েছে।
পুরো ইউন সিটির সবচেয়ে বিলাসবহুল রেস্টুরেন্ট বলতে যা বোঝায়। ইফ সুরজারিশ হ্যাড এনপিউট ইন টে পাস্ট, ইউ উড নট লিভ দেয়ার টু ব্ল্যাট ইট মোর। দুঃখিত সম্মানিত গ্রাহকদের সেরা সেবা দেওয়ার জন্য আমাদের রেস্টুরেন্ট শুধু মেম্বারদেরই গ্রহণ করে। ম্যাডাম, আপনি অন্য কোথাও খাওয়ার চেষ্টা করুন। তাহলে মেম্বার হতে কি করতে হবে? অনেক না, শুধু একবারে কার্ডে 1,00,000 টাকা রিচার্জ করলেই মেম্বার হতে পারবেন। সত্যি অনেক না, আমি ভেবেছিলাম কয়েক মিলিয়ন লাগবে। দেখুন, 1,00,000 টাকা আপনি কিভাবে পেমেন্ট করবেন? ক্যাশ নেন কি? ছি, এখন আমি ভিতরে খেতে যেতে পারি? অবশ্যই। এইটা এইটা আর এইটা, এই কয়টা বাদে বাকি সব আমার জন্য এক সেট করে আনুন। ম্যানেজার, এরকম পরিবার কেমন হবে? আমিও প্রথমবার দেখলাম টপ কোয়ালিটির খাবার। রাস্তার ধারে দোকানের মতো করে খাওয়া গ্রাহক। সম্ভবত ধনীদের জীবনই এমন। ইয়াং মাস্টার, ওই রেস্টুরেন্টে 1,000 কোটি টাকার সম্পদ না থাকলে আসার সাহস হয় না। ওই টেনেনমেন্ট টাকাকে মাটি ভাবার ভাব। স্পষ্টতই পেছনে কেউ আছে। হ্যালো সম্মানিত মেম্বার, আজকের খাবার আপনি কেমন পেলেন? খুব ভালো লেগেছে। ও, আপনাদের কি টিপ দিতে হয়? আপনি অবস্থা দেখে একটু দিলেই চলবে। এত বেশি টাকা আর কেউ নেবে না? নিন আপনার। পন্স। সুপারভাইজার, আপনিও এখানে খাচ্ছেন? হ্যাঁ, ভাবিনি এত কাকতালীয়ভাবে আপনার সাথে দেখা হবে। গতবার রিমোট গ্রুপের ব্যাপারে আপনাকে ধন্যবাদও দেইনি। সেই ওয়াঙ্গি হেনছেন। আচরণ ঠিক নেই, আপনাকে কষ্ট দিয়েছে। তা একদমই নয় বস, আমাদের পক্ষ নেওয়ায় ভালো হয়েছে। আমি ভাবছিলাম এই ছোটখাটো বিষয়গুলো আপনি নিজে দেখবেন না, তাই বলতেও সাহস পাইনি। আমিও পরে আপনার সেই সহকারী ট্রিস জেন কাছ থেকে শুনে তবেই আসল ঘটনা জানতে পেরেছি। তিনি আপনার সাথে যা বলেছেন? হ্যাঁ। তাহলে তিনি কেন স্বীকার করছেন না? আপনার এক্সক্লুসিভ ভিআইপি বক্স প্রস্তুত করা হয়েছে। দয়া করে আমার সাথে ডাইনিং এরিয়ায় যান। আজকের জন্য না, আমি এখানেই খাব। এক্সু সুপারভাইজার, আপনার কোনো আপত্তি নেই তো? একটা অর্ধশতাব্দী পার করা বুড়ো মানুষের সাথে আবার একসাথে কিছু খেতে? একদমই না বস, আমাকে খেতে ডাকছেন, এটা তো আমার সম্মান। তাহলে আমি বুঝছি। ইয়াং মাস্টার, তোমার উৎকণ্ঠিত মন পুরোপুরি মরে গেছে। সূর্য পশ্চিম দিকে উঠেছে, নিজে থেকে আমাকে মদ খেতে ডাকয়? এটা তোমার মতো না। আমার একজন বন্ধু আছে, সে কিছু সমস্যায় পড়েছে, তোমার কাছ থেকে সমাধান জানতে চায়। বন্ধু? তাহলে আমি জানতে চাই, তোমার এই বন্ধু কি সমস্যায় পড়েছে? সে নিজের একই বাবা কিন্তু অন্য মায়ের জন্ম নেওয়া বোনের প্রেমে পড়েছে। তুমি নিজের বোনের প্রেমে পড়েছ? না, তোমার সেই বন্ধু তার বোনের প্রেমে পড়েছে। সে শুরুতে জানত না সেই মেয়েটি তার আসল বোন না, এগুলো মূল বিষয় না। মূল বিষয় হলো তুমি তার জন্য ভাবো ভবিষ্যতে কি করা উচিত। তারা আবার মধ্যস্থ নদস্থানের সম্পর্কেও আছে, যাদের প্রতিদিন দেখা হয়। জ্বর হয়নি তো? এটা নিয়ে ভাবার কি আছে? এটা তো পরিষ্কার ভবিষ্যতে সব সম্পর্ক ছিন্ন করে আর কখনো দেখা না করা। তবে বলতে গেলে একটা জিনিস আমার কৌতূহলী করে, তোমার সেই বন্ধু কিভাবে অতটা নিশ্চিত যে তার অজান্তেই হঠাৎ একটা বোন এসে গেছে? যদি আমি তোমার সেই বন্ধু হই, তাহলে আমি ডিএনএ টেস্ট করাই, যাতে শেষ পর্যন্ত কোনো ভুল না হয়। আমি আমার বন্ধুর পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই।
ইয়াং মাস্টার, একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে। তুমি কোনটা আগে শুনতে চাও? আলাসানে আরও একটা বদলির সুযোগ আছে, তুমি যেতে চাও? টেস্ট রেজাল্ট বেরিয়েছে। তুমি আর মিস এক্সের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। ইয়াং মাস্টার, বলো তো কোনো সম্ভাবনা আছে কি? তুমি বিশের সন্তান নও? চলে যা, তোমার সাথে কিছু কথা বলতে হবে। কি ব্যাপার এত গোপনীয়? ওহ না, তোমার কি চোখ নেই? তুমি এই বোকা, কিভাবে কাজ করোয়? মেংমেং তোমাকে আঘাত করে নিত। এখনকার সে আর তখনকার আমার মধ্যে পার্থক্যই বা কি? তুমি ঠিক আছো তো? এখানে ভান করো না, ভাগ্যের চাকা ঘুরছে, ভুলো না। তুমিও আগে কুকুরের মতো আমার পায়ে হাঁটু গেড়ে বসতে। জু ম্যাং ম্যাং, আমার যদি ভালো না যায় তোমারও ভালো যাবে না। কেউ হয়? এই পাগল মেয়েটাকে টেনে নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। মেংমেং, আগের দিনগুলোর সম্পর্কের কথা ভেবে তোমার বাবার কাছে আমার জন্য কিছু ভালো কথা বলবে না? আমি ইতিমধ্যেই 1 বছর ধরে সেলস লিডার পদে আছি। আমার বাবা? খবর এখনো প্রকাশিত হয়নি, আমি বুঝেছি। কোন খবর? আমার বাবা তো আগেই। তার মানে সে পক্ষপাতিত্ব করবে না। আবার তুমি, এই সুন্দর ছেলে, আমি একদিন তোমাকে কোম্পানি থেকে বের করে দেব। তুমি কি করছো? তুমি কেন আমাকে কথা বলতে দিলে না? তুমি কি জানো কোম্পানির অন্যরা তোমাকে বসের মেয়ে ভাবে? কি? না, এত অদ্ভুত গুজব। তারা কিভাবে এটা ছড়াল? একবারও ভাবল না। আমি যদি সত্যিই বসের মেয়ে হতাম, আমি তো আগেই বাড়ির সম্পত্তি নিয়ে যেতাম। বোকা ছাড়া কেউ সেলস করবে? আমি বলছিলাম, আগে যে সহকর্মীরা আমার দিকে তাকাতো না, হঠাৎ এত উৎসাহী হয়ে গেল। সেটাও যদি এই ভুল বোঝাবুঝির পরিচয় না থাকতো। আমার এত ভালো ভাগ্য হতো কিভাবে? তুমিও কি এই কারণেই আমার বন্ধু হয়েছ? মোটেও না। তুমি সাহসী, ন্যায়পরায়ণ, সরল, একজন খুব ভালো। তুমি বুঝতে পারছো না আমি যে কারো চেয়ে বেশি আশা করি। তুমি শুধু তুমি হও, বসের মেয়ে নয়। ধন্যবাদ। তারা তোমার পরিচয় ভুল বুঝে তোমার সব কথা মেনে নিচ্ছে। যদি তারা সত্যি জেনে যায়, নিশ্চয়ই প্রতিশোধ নেবে। কোনো সমস্যা নেই, আমি ভয় পাই না। তারা যদি আমাকে অপমান করতে বা প্রতিশোধ নিতে চায়, তাদের আসতে দাও। কখনো কখনো সত্যি বুঝতে পারি না তোমার সাহস কোথা থেকে আসে। সবসময় এমন ভয়হীন, নির্ভীক দেখায়। তবে আমি এখনো আশা করি তোমার কেউ না কেউ থাকবে যার উপর ভরসা রাখতে পারবে। বস আমার প্রতি এত ভালো, বলো তো যদি আমি তার পিছনে জালিয়াতি, সে কি রেগে যাবে? চিন্তা করো না, সে রাগ করবে না। আহ, কেন কেন? তুমিই তো বলেছিলে বন্স ভদ্রলোক। দাবাও দাবাও। কি হয়েছে? জলদি জলদি, তুমি এখানে এসো। তুমি এসে দেখো তোমার বোন সেই টাকার পোকাটি টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছে কিনা। মা, ওই লোকটা আমাদের টাকা তো দিলি না, বরং আমাদের অ্যাকাউন্টের সব টাকা সব নিয়ে নিয়েছে। তুমি কি বললে? আমি সু ম্যাংম্যাং এর খোঁজ করছি। তুমি কি করতে চাও? আমি সু ম্যাংম্যাং এর খোঁজ করছি। তুমি মানুষের কথা বুঝতে পারো না। তুমি 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 তার কি কাজে এসেছো? আমি তাকে মেরে ফেলবো। আমি এই অকৃতজ্ঞ মেয়েটিকে মেরে ফেলবো। বেশ হয়েছে। সে আমার বোন, গিয়ে তাকে বের করে দাও। মেংমেং, বাইরে কে? গ্রাম থেকে আসা পাগল। আমার উপর ছেড়ে দাও, আমি তোমাকে তাদের তাড়িয়ে দিতে সাহায্য করি। এখানে আর চেঁচিও না, আমাদের সুপারভাইজার বলেছেন তোমাদের দুজনকে চেনেন না, তোমরা দুজনই পাগল। শীঘ্র চলে যাও। আমার বার্ধক্যের টাকা সব শেষ করে দিয়েছে। এখন সুপারভাইজার হয়ে গেছে, আমাকে চেনে না এই নিজের মার মতো, এবং তার নিজের ভাইকেও চেনে না। আমি পুলিশকে ফোন করব, তাকে গ্রেপ্তার করে তাকে জেল খাটতে দাও। আহা, হ্যাঁ, আমার বোন আজ বের না হলে আমরা যাব না। আমাদের সুপারভাইজার, তিনি তো বসর মেয়ে। তোমরা দুজন গরিব কি জিনিস, আবার আত্মীয়তা করতে এসেও? আমি আজই সুপারভাইজারে হই। তোমাদের দুজন অজ্ঞানীকে ভালো করে শিক্ষা দেব।
ওই মরা মেয়েটা কি বস বের মেয়ে হতে পারে? তাহলে আমি তো বসের মা হয়ে যাই। সত্যি একজন বুড়ো পাগল, উঠে পড়ো। তুমি কি করতে চাও? তুমি আমার ছেলেকে স্পর্শ করলে আমি তোমার সাথে লড়াই করব। সুপারভাইজার, আপনি নিজে কিভাবে এলেন? আজ তুমি যদি তোমার ভাইকে টাকা না দাও, আমি তোমাদের কোম্পানিতে হাঙ্গামা করব। তোমার এই চাকরি তাও আর পাবে না। দেখে মনে হচ্ছে তারা দুজন সুপারভাইজারকে সত্যিই চেনে, হবে না তো? এই বুড়ো ঝগড়াটে নারী বলছে সে সুপারভাইজারের মা। সুপারভাইজার কি বস বেন নয়? বসের কিভাবে এত খারাপ রুচি হতে পারে? ও, সবাই বিচার করুন। আমি তাকে একটু একটু করে বড় করেছি। এখন সে সফল হয়েছে, তার ডানা শক্ত হয়েছে। সে বলছে আমি এবং তার ছোট ভাই দুজনই পাগল এবং গোপনে সরিয়ে নিয়েছে বাড়ির সব টাকা। আমি এখন তার কাছ থেকে কয়েক হাজার টাকা চাইছি, সে দিচ্ছে না। আমার ভাগ্য কেন এত খারাপ? তুমি কি শেষ করেছো? টাকা দাও। টাকা ফেরত দাও। তুমি আমার সাথে এসো, আমি তোমাদের নিয়ে যাব। এখনই যাও। আমাদের টাকা নিতে নিয়ে যাচ্ছে না। এটা কি জায়গা দেখো। ভুলে গেছি বলতে, কার্ডের টাকা সব খরচ করেছি। তবে তোমাদের খুব চিন্তা করতে হবে না, কারণ আমি পরে যা আয় করব সবই তোমাদের সাথে সম্পর্কহীন। তুমি অপব্যয়ী মেয়ে। 10 লক্ষের বেশি টাকা খরচ করেছো। ও, সেটা তো তোমার ভাইয়ের বাড়ি এবং গাড়ি। তুমি মর, আমার টাকা ফেরত দাও, না হলে তোমার হৃদয় ফেলে দিলেও আমি তোমার কাছ থেকে টাকা আদায় করব। এই ব্যাংক কার্ডের প্রতিটি টাকা আমি কঠোর পরিশ্রম করে আয় করেছি। আমি আমার নিজের টাকা খরচ করছি, ভয় কি? ও, তোমার ভাইকে ছেড়ে দাও, তুমি পাগল। তুমি কি করছো? ওহ, তোমার চিৎকার করা উচিত নয়, না হলে আমি অনিচ্ছাকৃতভাবে দাবাও নিচে পড়ে যেতে পারে। না না না। এটা 100 মিটার উঁচু ভবন। এখান থেকে পড়লে শুধু মাংসের গুঁড়ো হবে। সে তোমার নিজের ভাই, তুমি যদি তাকে স্পর্শ করো আমি তোমার জীবন নেব। ঠিক আছে, যাই হোক, আমার 1 মাসও বাকি নেই। আমি মরে যাব দাবাওকে অন্ধকার পথে একা রাখবো না। তুমি কি বলছো? মা, আমাকে বাঁচাও। ওই মেয়েটি সম্পূর্ণ পাগল। আমি মিথ্যা বলিনি, আমার ব্রেন ক্যান্সারের শেষ পর্যায়ে ধরা পড়েছে। 1 মাসেরও কম সময় বাকি। ও, কিভাবে এমন হলো? তুমি মরো, ঠিক আছে। তুমি কেন আমাকে নিয়ে আছো? ম্যাং ম্যাং, তুমি আবেগপ্রবণ হয়েও না। আমাদের সুপরিবারে শুধু তোমার ভাই একজন পুরুষ সদস্য। এমনকি তুমি চলে গেলেও কেউ তোমার জন্য স্মৃতিস্তম্ভ স্থাপন করবে। ছুটির দিনে তোমার জন্য কাগজের টাকা পড়াবো। আমি এখনো মরিনি। তুমি আমার শেষকৃত্য ঠিক করে ফেলেছো মা, আমি তোমাকে মা বলছি। তুমি সত্যিই খুব দক্ষ। তোমার ভাইকে ছেড়ে দাও। তুমি শুধু দাবাকে আমার অফিসে নিয়ে এসেছো ঝগড়া করতে। কাছো মানুষ মারার চেষ্টা করছো। তোমাদের চোখে শুধু দাবাই আছে। তুমি কি কখনো আমার সাথে ভালো করে আলোচনা করার কথা ভেবেছো? মা, তোমার কাছ থেকে টাকা নেব না, ঠিক আছে? তুমি দাবাওকে ছেড়ে দাও। দিদি, আমি এখনো বিয়ে করিনি। আমি একটা ছেলে চাই। আমি স্ত্রী মরতে চাই না দিদি। বেকার জিনিস। দাবাও, তুমি ঠিক আছো? তুমি এই কৃতঘ্ন। তোমাকে জন্ম দেওয়া উচিত ছিল না। তোমার এই খারাপ মনটাকে টয়লেটে ডুবিয়ে মারাই উচিত ছিল। তুমি আমাকে জন্ম দিয়েছো, লালন পালন করেছো, আমার তোমাকে ফেরত দেওয়া উচিত ছিল। আগের 26 বছরেই শোধ হয়ে গেছে। যাই হোক, এখন আমার আর কয়েকদিনই বাকি আছে। একজনকে মারলে ক্ষতি নেই, দুটোকে মারলে লাভই লাভ। আমি চাই তোমরা আমার সাথে থাকো, তাহলে আমি খুব একা হব না। পাগল পাগল, এই পাগল, দৌড়াও। তোমরা কারা? তোমরা কি করতে চাও? কি করতে চাই? তোমাকে আমাদের সাথে ভালো করে খেলতে চাই। বাঁচাও, বাঁচাও। বাঁচাও, যারা মরতে চায় না তারা সরে দাঁড়াও। আহা আহা। দিদি, আমাকে বাঁচাও। তোমার মৃত্যু ভয় নেই নাকি? টিউমার এখানে স্নায়ুর ওপর চাপ দিচ্ছে। ব্রেইন ক্যান্সার লাস্ট স্টেজ। তোমার বাকি আছে সর্বোচ্চ 1 মাস জীবন। যাই হোক, আর কয়েকদিনই বাকি আছে। আগে মরা পরে মরা, মরতেই হবে। আসো, সাহস থাকলে আমাকে ছুরি মারো। দাদা, ওই মেয়েটা বলছে তুমি প্রতিভাবান। আমি জানি না। আর সত্যি যারা মরতে ভয় পায় না। তোমার জন্যে আমি তোমাকে কেটে ফেলবো। ওই লোকটা পাগল নাকি?
আমি তোমাদের বলছি আজ সকালে আমি মানসিক রোগের সার্টিফিকেট পেয়েছি। সাহস থাকলে ছুরি মারো, আসো। তুমি কারোর চলো দাঁড়াও। শান্ত হও। চোর বন্ধু, তুমি খুব সাহসী। ওই নেতা আমাদের আইন প্রযোগকারী দল দীর্ঘদিন ধরে তারা করছে। কয়েকটি মামলার মূল আসামি। সামাজিক শৃঙ্খলা রক্ষায় তোমার অবদানের জন্য ধন্যবাদ। এটা আমি আগে তোমার কাছ থেকে রাখছি, নিয়ে যাও। অপরাধী সফলভাবে গ্রেপ্তার হয়েছে ছোনেংমেং কমরেডের জন্য। নিরাপত্তাহীন তার মুখে সাহসী কাজের জন্য। এখানে আমি পুলিশ বিভাগের সকল সদস্যের পক্ষ থেকে এবং ইজুনচেং শহরের সকল নাগরিকের পক্ষ থেকে ছোনেংমেং কমরেডকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। এই হলেন আমাদের নায়ক ছোনেংমেং কমরেড। সব মিডিয়া বন্ধুরা, আমি এখন ঘোষণা করছি ছোনেংমেং কমরেডকে সম্মানিত করতে সাহসী ও ন্যায়পরায়ণ কাজের জন্য পুলিশ বিভাগ ছোনেংমেং কমরেডকে প্রদান করছে ইজুনচেং শহরের সাহসী ও ন্যায়পরায়ণ ব্যক্তি খেতাব এবং 1 লক্ষ টাকা পুরস্কার। আমি শুধু 2বার ছুরি নাড়িয়েছি। এসব খুবই অবাস্তব মনে হচ্ছে। মিস চু, আপনি কি এখন খুব উত্তেজিত? ঠিক আছে। সেই সময় অপরাধীর হাতে ছুরি দেখে আপনি পিছিয়ে না গিয়ে এগিয়ে গেলেন, এমনকি তাকে উত্তেজিত করলেন। ইট ওয়াজ আ লাইট বিটেন টেস্ট, তবে স্প্যান্ডেনিভাস নয়। আপনি মৃত্যু ভয় পান না? না। সত্যিই ভয় পান না? না। এটা কি শেষ সময়? সব মিডিয়া বন্ধুরা, আমি এখন ঘোষণা করছি ছোনেংমেং কমরেডকে সম্মানিত করতে সাহসী ও ন্যায়পরায়ণ কাজের জন্য পুলিশ বিভাগ প্রদান করছে ছোনেংমেং কমরেডকে ইজুনচেং শহরের সাহসী ও ন্যায়পরায়ণ ব্যক্তি খেতাব এবং 1 লক্ষ টাকা পুরস্কার। মা, কি হয়েছে? দেখো সেই সাহসী মানুষটিকে। সেটা কি ছোনেংমেং? একদিকে আমাদের মারতে চায়, অন্যদিকে সাধারণ নায়ক হয়ে গেছে। ডায়াল ভি 1 পয়সাও কম নয়। নায়িকা, আপনি জেগেছেন? না না, আমাকে এভাবে ডেকো না, অকওয়ার্ড লাগে। আমাকে ছিয়াছু বলো। ছায়িত কমরেড, আবারও তোমার সাহসী কাজের জন্য ধন্যবাদ। আপনি কঠোর পরিশ্রম করেছেন। আসলে আমি তেমন কিছুই করিনি। আগের উপাধি আর পুরস্কারটা আমার প্রাপ্ত ছিল না। জানো, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমাদের তো ভয় পাইয়ে দিয়েছ। সন্ত্রাসীদের সাথে লড়াই করার সময় কোনো সমস্যা থেকে গেছে নাকি? পুরো শরীরের চেক আপ করাবে না? খরচটা আমরা পুলিশ বিভাগ থেকে দেব। না না, চিকিৎসা সংস্থান নষ্ট করার দরকার নেই। যাই হোক, আমি বাঁচব না। আমার দুর্ভাগা মেয়ে। বোন, তোমার কোথায় লাগলো বোন? তুমি এখানে কেন এসেছো? দয়া করে বলবেন আপনি? আমি তার আসল মা। আমি তার আসল ভাই। এমন একজন মেয়ে মানুষ করতে পেরেছেন। আপনিও একজন মহান মা। আসলে আমার মেয়ে সাহসী কাজ করবে, এতে আমি একদম অবাক হইনি। ছোটবেলায় তাকে বলতাম অন্যের জীবনকে নিজের জীবন যতটা গুরুত্ব দাও, তাই ছোটবেলায় সে প্রায় 10-12টা প্রতিবেশীর বাচ্চাকে বাঁচিয়েছে। মোরজার্নিয়ান বি স্ট্রে খ্যান্টং স্যান্ডন মৃত প্রায় পান্ডা। মিথ্যা কথা শেষ হলো। মৃতপ্রায় পান্ডা আবার? তুমি আইন জানো? হয়তো মা ভুলে গেছে। তুমি বলো তো। নিজের ব্রেন ক্যান্সার শেষ স্টেজে, আর তুমি অন্যকে বাঁচাতে চাইছো? সত্যিই বোকা মেয়ে। আন্টি, স্বীকৃতি প্রজাতন্ত্রের অ্যাকুহাটস ড ব্রেন ক্যান্সার। সত্যি নাকি? একদম সত্যি। এক্সক্লুসিভ রিপোর্ট পেয়ে গেছি। ক্যান্সার যোদ্ধার সাহসী কাজ। না 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 না, এত ভালো বিষয়, শুধু একটা রিপোর্ট করলে অপচয় হবে। আমি ইন্টারভিউ করব, সব বড় প্ল্যাটফর্মে প্রাইম টাইমে দেব। আমি রাজি নই। মিডিয়া বিষয়টা আমি ভালো বুঝি না। এই ইন্টারভিউ করলে আমাকে টাকা দেবে?
লাখ লাখ টাকার পুরস্কারের কথা বাদই দিলাম, শুধু নাম হওয়ার পরেই সাধারণভাবে ফোনে লাইভ করলেই দানটি বাসবে। মিনিটে কয়েক হাজার টাকা। আরে ম্যাং ম্যাং, তুমি তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছুটি নাও, আমরা সাংবাদিকের সাথে ইন্টারভিউ করতে যাব। টেলিভিশনে যেতে এতই ভালো লাগে তোমাদের, তাহলে নিজেরাই যাও। যাই হোক, আমি যাব না। ম্যাং ম্যাং, আসলে মা শুধু চাই তোমাকে আরো বেশি মানুষ যেন মনে রাখে। তাহলে তুমি চলে গেলেও তবুও সবাই মনে বেঁচে থাকতে পারবে। এর দরকার নেই যদি তোমরা এতই মুখ দেখাতে ভালোবাসো। তাহলে কোনো পারিবারিক অনুষ্ঠানে যাও। যাই হোক, সুদাবাও এখন পর্যন্ত কেবল 20 বছরের এক বড় শিশু। হায়, সরে যাও। আরে ফোনটা আমাকে দাও। এটা আমার নম্বর। তোমরা ফিরে যাওয়ার পর ফুরসত পেলে আমাকে ফোন করো পারিশ্রমিকের ব্যাপারে। খালা, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব খুলে বলবো। গতবার আমার মা এসে ঝামেলা করায় কি আমাকে কোম্পানি থেকে সরাসরি বের করে দিয়েছে। সুপারভাইজারকে বাড়িতে স্বাগতম। সুপারভাইজার, আমরা আপনাকে মিস করছি। খবরের প্রতিবেদন আমরা দেখেছি, সুপারভাইজার আপনি কষ্ট করেছেন। গ্রুপ আপনার মতো কর্মী পেয়ে গর্বিত। আসলে এত বড় আয়োজন করার দরকার ছিল না। আপনি কে যে নিজের নিরাপত্তা একজন সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে দিলেন? আমিও তো সাধারণ মানুষ। আমি বুঝেছি। সুপারভাইজার, একটু আমার সাথে আসুন। বস, আপনি কি আমাকে খুঁজছিলেন? সুপারভাইজার, আপনার বীরত্বগাথা আমি সব শুনেছি। হা হা হা, ভালো করে। সত্যি পিতৃ স্নেহ দেখালেন। যার বসের সাথে কোনো সম্পর্কই নেই, সে সাহস করে অহংকার করছে। দুদিন তুমি আনন্দ করো, তোমার সবচেয়ে সাফল্যের সময়ে আমি তোমাকে ধ্বংস করব। কেমন আছো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমি ঠিক আছি। আগে জানলে আমি ব্যবসায়িক সফরে যেতাম না, তাহলে তুমি একা এইসব সমস্যার সম্মুখীন হতে না। ওহ, তুমি চিন্তা করো না, দেখো আমি কি সুস্থভাবে এখানে দাঁড়িয়ে আছি। মেং, তোমার কি কোনো বিবেক নেই? তুমি কি জানো আমি যখন এই খবর দেখেছি তখন আমি কতটা চিন্তিত ছিলাম? আমাকে একটা ফোন পর্যন্ত করনি। তাই আমি হাসপাতাল থেকে বের হওয়ার পরেই কাজে চলে এসেছি, শুধু তোমার চিন্তার ভয়ে। সত্যি? নিশ্চয়ই সত্যি। তাহলে তুমি আমাকে প্রতিশ্রুতি দাও, পরের বার যদি এমন কিছু ঘটে তোমার জীবনকে বিপদের মধ্যে ফেলবে না। সুসিয়ান, যদি আমি বলছি যদি একদিন তুমি দেখো আমি নেই, তখন কি তুমি খুব কষ্ট পাবে? কি বলছো? না মানে কি? তুমি কোথায় যাচ্ছ? আরে শুধু একটা কল্পনা করো না। তুমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি তোমাকে যেতে দেব না। আরে জানি, আমি তোমাকে সব সময় দেখব। ম্যানেজার রফু, আমি সত্যিই সহ্য করতে পারছি না তোমাকে এবং পুরো কোম্পানিকে অন্ধকারে রেখে। ওই ভিডিওতে এই বুড়ো মানুষটা, সে মেং এর মা। একদম সত্যি। আমি বিশেষ করে খোঁজ নিয়েছি ম্যাং এর পরিবারের নিবন্ধন। তার বাবা অনেক আগেই মারা গেছে, বাড়িতে শুধু তার মা এবং ভাই আছে। তাই সে মোটেও বেসের মেয়ে নেয়। এই কয়েকদিন আমি তার জন্য চাপানি নিয়ে গেছি, পদোন্নতি আর বেতন বাড়িয়েছি। সিবি কি কুকুরের মুখে মাংসের টুকরো দেওয়ার মতো হলো? ম্যানেজার উৎসু, রাগ কমাও। আমার মতে ইচ্ছাকৃতভাবে তোমাকে ঠকিয়েছে, তোমাকে অপদস্থ দেখতে চেয়েছে। আমি এখনই এই লোকটাকে বরখাস্ত করছি। সদ্য কমন হিরো খেতাব পেয়েছে, আবার বসের সামনেও মুখ দেখিয়েছে। সাধারণ কারণ দিয়ে সহজে তাড়ানো যাবে না, বরং আহা, তোমারই বুদ্ধি ভালো। আহা। আজ আমাদের গ্রুপের ভেতরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে ম্যাং কমরেডের সাহসী আচরণের মনোভাব প্রচারের জন্য। ম্যাংকে মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে। এরপর সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার ম্যাংকে সম্মাননা সনদ এবং 20,000 টাকা পুরস্কার দেবেন। ইজুজানচেং গ্রুপ এবং ছাং গ্রুপের কর্তারা এসেছেন। ভালো। ম্যাং এর সমর্থন দিতে এসেছেন। যাই হোক, সে তো বসের মেয়ে, বসের মুখ রাখার জন্যই এসেছেন, এটাও খুব সম্ভব। অভিনন্দন মিস জু।
কিন্তু যেহেতু মিস জু গ্রুপের জন্য উদাহরণ হয়ে উঠেছেন, আমাদের যে টাকা দেন সেটা কখন ফেরত দেবেন? দেনা? আমি কখন তোমাদের টাকা দেনা করেছি? হু? এটা কিভাবে সম্ভব? সুপারভাইজার জু, ওই স্তূপটা গ্রুপের ভিতরের। অনুমোদন প্রয়োজন অমান্যতি, আমি বসকে রিপোর্ট দিতে তাড়াহুড়ো করছি। যা করে সি করুন। তুমি তুমি আমাকে এই শর্তগুলোতে সই করিয়েছো। তোমাদের গ্রুপের ভিতরের ব্যাপার আমার কিছু ব্লার নেই, কিন্তু আমি জানি এই সাদা কাগজে কালো অক্ষরে পরিষ্কার এবং স্পষ্টভাবে তোমার নাম লেখা আছে, শুধু ওই ভেবে যে তুমি বেশ জুয়ের মেয়ে। আমরা কিভাবে তোমাকে ওর টাকা দেব মিশু? বরং দ্রুত আমাদের ওই 1 কোটি টাকা হিসেব দিয়ে দাও আমাদের গ্রুপে। 5 কোটি টাকার হিসেব মেটাতে হবে। আমি এক পয়সাও পাইনি এই লিঙ্কপত্রগুলো। কে তোমাদের দিয়েছে তাদের কাছেই টাকা চাও। বার কর্মকর্তা সু, তুমি কি রান ফাঁকি দিতে চাইছো? শু গ্রুপ তো অনেক আগে ইউজানচেন গ্রুপকে বন্ধ করে দিয়েছে। আমাদের মধ্যে কিভাবে আবার লেনদেন হতে পারে? ওহে মিশু, তুমি যদি টাকা ফেরত না দাও তাহলে আমরা তোমার বাবার কাছে যাব। বস সুর মেয়ে নয়, তোমরা দুজন বসই প্রতারিত হয়েছ। কি? বসের মেয়ে নয়। তাহলে আমার সেই উপহারগুলো সব বৃথা গেল। তুমি এখন কি বললে? শু ম্যাং ম্যাং ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে। সে তার মা এবং ভাইয়ের সাথে থাকে। কিছুদিন আগে তার মা কোম্পানিতে এসে বড় ঝগড়া করেছিল। নিচের সহকর্মীরা সবাই প্রমাণ দিতে পারে। এজন্যই এই কয়দিন জিন নানা অনেক শান্ত হয়েছে। দেখছি এখানে আমার জন্য অপেক্ষা করছিল। ভালো, তুমি এই ছোট মানুষ সাহস করে প্রতারণা করেছ। বস সুর মেয়ে সে যে আমাদের দিয়ে ঋণপত্র স্বীক্রিয়। সত্যি ভাবিনি আমাদের গ্রুপে তোমার মতো নৈতিকতাহীন মানুষ আছে। বস থাং, বস ওয়ান, এই মহিলার এখন আমাদের গ্রুপের সাথে কোনো সম্পর্ক নেই। তোমরা যা খুশি করতে পারো। শুনে রাখো মিশু, বুদ্ধিমানের মতো দ্রুত টাকা ফেরত দাও, নাহলে আমি তোমাকে আগামীকালের সূর্য দেখতে দেব না। ও হাই ফেং, তুমি ভেবেছো আমাকে মিথ্যা অপবাদ দিলে? আমি তোমার ইচ্ছামতো চলবো। শুধু কোম্পানির সবার অ্যাকাউন্ট চেক করো, দেখো যে 1 কোটির বেশি টাকা উধাও হয়ে গেছে সেটা কার অ্যাকাউন্টে আছে, কে পেছনে আছে, স্পষ্ট হয়ে যাবে। তুমি স্বপ্ন দেখো গ্রুপে অত উচ্চপদস্থ লোক কি এক এক করে তোমার মতো মানুষের জন্য অ্যাকাউন্ট চেক করবে? তার সাথে অত কথা বলার দরকার কি? আমি আগে তার হাতে ক্ষতিগ্রস্ত হয়েছি। কেউ হয় তাকে বেঁধে ফেলো, বেঁধে ফেলো। আমি দেখি কে সাহস করে। তুমি এই ছোট কর্মচারী সাহস পেয়েছ নাকি? বস চাং, আমার সু গ্রুপের পারফরম্যান্স অসাধারণ। আপনি যখন ইনের শর্ত সই করছিলেন মাথা দিয়ে একবার ভাবলেন না আমার সু গ্রুপ কেন আপনার কাছ থেকে টাকা ধার নেবে? আমাদের এই অজুহাত দিয়ে বোকা বানানোর দরকার নেই। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা সু গ্রুপের সমস্যা নেই, বরং সে সু মেংমেং সরকারি টাকা আত্মসাৎ করেছে, ধার করে টাকা শোধ করে না। এটা আরো অসম্ভব। তার টাকার দরকার থাকলে সে সরাসরি আমার কাছেই নিতে পারত। দূরের কাউকে খোঁজার কি দরকার ছিল যার সাথে তার কোনো পরিচয় নেই, যেমন ঝাং গ্রুপ। আর সু গ্রুপের শত্রু ইউজানচেং গ্রুপের কাছেও। ছেলে, তোমার কথার সুর তো কম নেয়। মানে তুমি বলতে চাইও তোমার অকার আর্থিক সামর্থ্য আমাদের এই দুটো শীর্ষ গ্রুপের চেয়েও বেশি? যদিও তোমাদের দুটি কোম্পানিও ইউন শহরের 4টি প্রধান গ্রুপের মধ্যে পড়ে, কিন্তু মনে হচ্ছে বাকি 3টির বার্ষিক টার্নওভার যোগ করলেও সু গ্রুপের 1/4 টার্নওভারের 10 ভাগের 1 ভাগও হয় না। এই সত্যি কথাগুলো। বস চাং, আপনি কি ভুলে গেছেন? ঠিক আছে, ধরে নিলাম তোমার কথা সত্যি। তাহলে সেটা সু গ্রুপের সম্পত্তি। তার সাথে তোমার কি সম্পর্ক? কারণ আমি সু গ্রুপের আসল উত্তরাধিকারী। আমি জানি তুমি আমাকে সাহায্য করতে চাও, কিন্তু তুমি এখন যে মজা করছো সেটা একটু বেশিই বড় হয়ে গেছে। আরো কয়েকদিন পর আমার বাবা গ্রুপটি আমার হাতে তুলে দেবেন। সেই সময় আমি সবার কাছে জবাবদিহি করব। সেই 1 কোটি টাকার গতিবিধি খুঁজে বের করব, এমনকি যদি খুঁজে না পাইও আমি ব্যক্তিগতভাবেই সম্পূর্ণভাবে এই টাকা শোধ করতে সক্ষম। তাই আজ তোমরা কেউই সু মেংমেংকে স্পর্শ করতে পারবে না। এই ছোট কর্মচারীটি কি সত্যিই বসের ছেলে? বলো তো, তার চোখ মুখ দেখে বসের সাথে কিছুটা মিল তো আছে। দেখে মনে হচ্ছে তার সাথে সু ম্যাং ম্যাং এর সম্পর্কটা সাধারণ নয়, সম্ভবত সু ম্যাং ম্যাং বসের মেয়ে থেকে পুত্রবধূ হয়ে যাবে। তুমি কিভাবে 1 কোটির বেশি টাকা দিতে পারো? আমার কথা শোনো, দায়টা আমার উপর চাপিয়ে দাও। কয়েকদিন পর এটা একটা জটিল হিসাব হয়ে যাবে। যে কাজ করেছে সেই দায় নেবে। 2 সপ্তাহ পর তোমরা আমার কাছেই চাইবে। 2 বস, আমার মনে হয় সে সময় নেওয়ার কৌশল করছে। এখন না পেলে পরে আরো সমস্যা হবে। অপেক্ষা করুন। যেহেতু আসল উত্তরাধিকারীরাই প্রতিশ্রুতি দিচ্ছে তাহলে আমরাও অমানবিক নেই। এত কাকতালীয় ঘটনা কিভাবে সম্ভব? প্রথমে এল বসের মেয়ে। বসু, এত উত্তরাধিকারী কিভাবে সম্ভব? ঠিক বলেছ, অন্যরা না জেনে থাকতে পারে তুমি কেমন লোক।
আমি কি জানি না আগে সু গ্রুপে চুক্তি সিক্রার্স মে ওই ছেলেটি মদ খাওয়া থেকে একজন নারীর পিছনে লুকাত এইরকম পরজীবী কিভাবে সম্ভব সু গ্রুপের উত্তরাধিকারী হতে? বস ওয়াং, আপনি সত্যি ঠিক কাটা স্থানটি শুকিয়ে গেলে ব্যথা ভুলে যাও। আমি তখন বলেছিলাম যে আমি আপনাকে শিল্পে অদৃশ্য করে দেব। দুরচেং গ্রুপ কি নিষিদ্ধ হয়নি? তোমার মতো নিকৃষ্ট ব্যক্তি সুপরিবারের সাথে সহযোগিতা করার যোগ্যই নয়। সে কি স্টিভসের ছেলে? বসু সবসময় দয়ালু। এই ছোট লোকটি প্রতারিত করেছে, তাই সে দুরচেং গ্রুপ নিষিদ্ধ করেছে। এর সাথে আপনার কি সম্পর্ক? ঠিক বলেছেন, আপনি একাই আমাকে সর্বস্বান্ত করেছেন, সম্মানহানি করেছেন। আমি তোমাকে শ্বাসরোধ করে মারব। আমি দেখছি আপনি শিক্ষা নেন না, নিষিদ্ধ করো ওয়াং ইউজানচিং এর সমস্ত সম্পত্তি। এবং তার সাথে সম্পর্কিত আত্মীয়দেরও নিষিদ্ধ করো। তুমি আসলে কে? বস ওয়াং এর সম্পত্তি বাজেয়াপ্ত করার সাহস করছো? তোমরা দুজন প্রতারক, অজ্ঞ। এখানে আসা এবং বিশৃঙ্খলা সৃষ্টির সাহস করছো? তোমরা একে একে বসের উত্তরাধিকারী সে যে এখানে পুরানো কৌশল পুনরাবৃত্তি করো। আমি মনে করি তোমরা ভয় পাচ্ছে একজন বলে চেষ্টা নেয়। হুম, আমাদের থাং গ্রুপের নেই সু গ্রুপের মতো আর্থিক শক্তি। কিন্তু আমরা নির্যাতনের শিকারও নেই। আজ আমরা ঠিকঠাক ওই হিসাব মিটিয়ে নেব লোকজন। ওই দুজন প্রতারককে বেঁধে ফেলো। থামো। তরুণ প্রভু, আমি দেরি করে এসেছি। তরুণ প্রভু, কে তোমাদের সাহস দিয়েছে সু গ্রুপের অঞ্চলে তরুণ প্রভুর প্রতি অসম্মান দেখাতে? ইনি সু গ্রুপের পরবর্তী বস। সত্যি? এটা অসম্ভব। বস থাং, আপনি আগে আমাকে বলেছিলেন আপনাকে বসের সাথে পরিচয় করিয়ে দিতে। ভুলে গেছেন নাকি? সহকারী লি, অনেক দিন দেখা নেই। ওহে নিকিষ্ট, তুমি নিজে তরুণ প্রভু সুকে অপমান করেছ, আমাকে সু গ্রুপের রান দাবি করতে প্ররোচিত করেছ, এবং তোমরা দুজন বোকা। নিজের তরুণ মালিককে চিনতে পারো না, বিশ্বতে এই কাজ করো না। ও হ্যাঁ, তরুণ মালিক আন্তরিকতা দেখাতে ছাং গ্রুপের 1 কোটি টাকার ঋণ মাফ করে দিলেন। এটা কি হচ্ছে? সে কি আগে কোম্পানিতে এসেছিল? তোমার প্রাক্তন সহকর্মীর সাথে দেখা করতে? সে কিভাবে বসুয়ের সহকারী হয়ে গেল? এই বিষয়টি শেষ হওয়ার পরে আমি আপনাকে ব্যাখ্যা করব। তাহলে কোম্পানিতে আসার আগে আপনি পুরুষ মডেল ছিলেন না? আমি খুব বলেছিলাম। ও, আমি বুঝতে পেরেছি। আপনি আসলে বসের উত্তরাধিকারী নন। আপনি কতই না পরিকল্পনা করেছেন। এমনকি লি সহকারীকেও ডেকে এনেছিলাম, কিন্তু ভাবিনি যে জু ম্যাং ম্যাং আমাকে বিক্রি করে দেবে। তোমার কি হয়েছে? তুমি সাহস করছো আমাদের ইয়ং মাস্টারের পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে? এই ইয়ং মাস্টারটা জু গ্রুপের ইয়ং মাস্টার নাকি? হোয়াইট হর্স ক্লাবের ইয়ং মাস্টার? আবার বাজে কথা বললে পরের বার শুধু এক চেপ নেয়, সেটাও হবে না। তুমি তো শুধু বসের একটা কুকুর। কে জানে তুমি কি জু ম্যাং ম্যাং এর সাথে, এই কুত্তার সাথে ষড়যন্ত্র করছো বস ঝ্যাংকে ঠকানোর জন্য? যাতে সেই 10 কোটি টাকার ঘুষের টাকা আত্মসাৎ করতে পারো? তুমি ভালো করেই জানো জু সিয়ান আসলে বসের উত্তরাধিকারী নন। বলো বলো তো। উত্তরাধিকারী হিসেবে পরিচিত ছিল, তখন সবাই গুজব ছড়িয়েছিল। তুমি যদি সত্যিই হতে, তাহলে তাকে প্রকাশ করনি কেন? বরং খুশি মনে তার অধীনস্থ হয়ে কাজ করেছো। প্রতারক। তোমরা সবাই প্রতারক। ঠিক আছে লি সহকারী, ওই উত্তরাধিকারীকে আমি সত্যিই চিনি না, কিন্তু আমার এই 10 কোটি টাকার ঋণের ব্যাপারে আমাকে একটা নিশ্চয়তা তো দিতে হবে। বাস এসেছেন। বস, আপনি শেষমেশ চলে এসেছেন। বস, ওই দুজন অহংকারী প্রতারক দুজনেই আপনার উত্তরাধিকারী দাবি করছে। আমি তো জানি না। আমার জুহেন হুজার ছেলে কখন প্রতারক হয়ে গেল। বছর পূর্তি অনুষ্ঠানে আমি আগেই ঘোষণা করতে চেয়েছিলাম সিজানের উত্তরাধিকারী হওয়ার কথা, কিন্তু সে চেয়েছিল নিজের চেষ্টায় সাফল্য অর্জন করতে। কিন্তু ভাবিনি এটা সুযোগ করে দেবে কিছু উঁচু নিচু দেখে চেলা লোকদের, তাকে অপমান করার। আহা, এটি আউটস্ট্রিট রিস্টেক ইস্তেরি নো আন্ডার হেবুর্গিন ইনক টু টানভেট এজ। বসের মতোই দক্ষতা দেখায়। তুমি এখন তেসামত ক্রয়। একটু দেরি হয়ে যায়নি? ছোট বস জু যতই নম্রভাবে জীবনযাপন করুক না কেন, কিন্তু হে জু ম্যাং ম্যাং, সে সত্যিই সবাইকে ঠকিয়েছে। উত্তরাধিকারী সেজেছে। উত্তরাধিকারী হওয়ার দাবি জু সুপারভাইজার কখনো মুখে বলেননি। সবকিছু তোমাদের মতো। তেসামতকারীদের কাজ, যারা শর্টকাট নিতে চেয়েছিল তাকে গুণগান করেছিল। তাছাড়া সে একজন নায়িকা যিনি নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেন। সে কেমন করে প্রতারক হতে পারে? জি না না, সবই তোমার কাজ। গুজব ছড়ানো, ব্যক্তিগত শত্রুতার বেশি কাজ, সাহস করে উত্তরাধিকারীর ওপর মিথ্যা অভিযোগ আনা, এবং জু সুপারভাইজারের বিরুদ্ধে। বাস জু, ওই ঘটনা আমার কারণেই ঘটেছে। আমারই দেশকে আমি গুজবে কান দিয়েছিলাম। ঠিক আছে, আমি সেই 10 কোটি টাকার ঋণ পুরোপুরি মাফ করে দিচ্ছি। এটা দরকার নেই। আমাদের সুপরিবার সবসময় নিয়ম মেনে কাজ করে। আমি খোঁজ নেব সেই নিখোঁজ 100 মিলিয়ন কোথায় গেছে। যখন সত্য প্রকাশ পাবে তখন আপনাদের কাছে সব ব্যাখ্যা করব, আপনাদের কাছে জবাব দেব। তুমি আর আমাকে অনুসরণ করো না। আমি ইচ্ছা করে আমার পরিচয় তোমার কাছ থেকে লুকাইনি।
শুধু ছোটবেলা থেকে আমার চারপাশের সবাই শুধু আমার সুপরিবারের উত্তরাধিকারী পরিচয়টাই দেখে। শুধু তুমি, এমনকি আমি যদি শুধু একজন ছোট্ট কর্মচারী হই, তুমিও আমার কথা শোনো, আমার পক্ষে দাঁড়াও। আমি তোমার অনুভূতি বুঝতে পারি। যখন তারা আমাকে ভুল বুঝেছিল, বসের মেয়ে ভেবে আমিও মনে করেছিলাম চারপাশের সবকিছুই খুব অস্বাভাবিক। তুমি আমাকে ক্ষমা করেছো। আমি তো তোমাকে দোষী দিইনি। আমি জানি তুমি এই সব কিছু আমার জন্যই করেছ। ওই যে তুমি বললে মডেলটা, আমি এটা তাকে কিভাবে ব্যাখ্যা করব? বারে ভুল করে তার সঙ্গে শুয়ে পড়েছি, আর ভুল বুঝেছি সে বিক্রি হয়। আসলে তুমি কি অন্য কারো কাছ থেকে কিছু শুনেছো? শপথ করছি আমি সম্পূর্ণ সৎ মানুষ। শুধু একবার একটু ছোটখাটো দুর্ঘটনা ঘটেছিল। আমাকে বাধ্য করা হয়েছিল। বাধ্য করা হয়েছিল? হ্যাঁ। রুম ভুলে ঢুকেছিলাম। দুঃখিত। ফিরে এসো। আমাকে বিশ্বাস করো, আমি তোমার প্রতি একেবারে বিশ্বস্ত। ইয়াং মাস্টার, আপনি কি মিসের সঙ্গে কথা বলতে অস্বস্তি বোধ করছেন? বাজে কথা। আগে যে মেয়েটা বাড়ি ছিল, সে এখনো আমার নিন্দা করে বেড়াচ্ছে। মেমমেং ভাবছে আমি। ইয়াং মাস্টার, আপনার অমন চেহারা যেন লক্ষ লক্ষ মেয়ের হৃদয় জয় করে। আমি যেভাবেই হোক গ্রুপে ওই অভাগী মেয়েটাকে খুঁজে বের করো। মিস শুর আগের সেই দুর্নীতির টাকার বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। সব টাকা ওহাইফিং এর অ্যাকাউন্টে ছিল। সে তোমার নাম ব্যবহার করে ঋণ নিয়েছে আর দেশ চাপিয়েছে তোমার উপর। ভাগ্যক্রমে আমাদের ইয়াং মাস্টার বুদ্ধিমান তাকে আইনের আওতায় এনেছে। ওহাইফিংকে গ্রেফতারের পর এই পদটি আবার খালি হয়েছে। আমি বাবাকে বলেছি এই পদে তুমি বসবে। এটা তো পেছনের দরজা দিয়ে ঢোকা হলো। তুমি তো আগে থেকেই সুপারভাইজার ছিলে আর গ্রুপের জন্য এত অবদান রেখেছ। এই পদটি তোমার ছাড়া আর কারো যোগ্য নয়। আগে যারা বসের মেয়ে সেজেছিল, এখন আবার ছোট বস এক্স ইউকে ফাঁদে ফেলে এই অবস্থানে উঠে এসেছো। আমি কখনো তোমাকে এমন আরামে থাকতে দেব না। শু ম্যানেজার, আপনার জন্য কফি এনেছি। ওখানে রাখো, এখন খেতে ইচ্ছে করছে না। শু ম্যানেজার, আমি জানি আমার অপরাধ মারাত্মক, আরও জানি আমি আপনার সহকারী হওয়ার যোগ্য নই, কিন্তু আপনাকে অনুরোধ করছি, আমরা দুজনেই নারী এই ভেবে আমাকে একটু সাহায্য করুন, আমাকে বাঁচতে দিন। ওহাইফিংকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু তুমি রয়ে গেছো, জানো কেন? ধন্যবাদ শু ম্যানেজার, আপনি বড় মানুষ, ছোটখাটো বিষয় মনে রাখেন না। এই কাপ কফিটাই আপনার কাছে ক্ষমা চাওয়ার উপায় হোক। এখন বাইরে যেতে পারো তো? ঠিক আছে, আপনার কোনো কাজ থাকলে আমাকে ডাকবেন। সু ম্যাংম্যাং, ছোট বস এক্স ইউকে ফাঁদে ফেলেছে। তুমি কি এটা সহ্য করতে পারবে? সাহলে করলেই বাকি, না করলেই বাকি। এখন তো তুমিও আমার মতোই কুকুরের মতো। তুমি আমি যদি তোমার জায়গায় হতাম, কখনোই আমার জীবন আমাদের হাতে সঁপে দিতাম না। কি বলতে চাও স্পষ্ট করে বলো, আমার সঙ্গে ইশারায় কথা বলো না। আমি সুম্যানম্যানকে ওষুধ খাওয়িয়েছি, পুরুষ নারী মিলনের ওষুধ। কে তোমাকে অত সাহস দিয়েছে? সে অ্যাকিংটাস ইন এয়ার। হাতের মনি, তুমি তার সঙ্গে অমন সাহস দেখালে? তুমি সুম্যানম্যাং এর প্রাক্তন প্রেমিক হিসেবে ভাবছো ছোট বস তোমাকে ছাড় দেবে? আমার মতে একবার শুরু করেছো, থামো না। সোজা সুম্যানম্যানের সমস্ত নষ্ট করে দাও। কিছু ছবি তুলে রাখো, তখন তো তুমি যত টাকা চাইবে সে ততই দেবে। আমি দেখতে চাই ছোট বস এক্স ইউ তখনও তোমাকে নেবে কিনা। এই কফিতে সমস্যা আছে। ম্যাংম্যাং, তোমার কি হয়েছে? চলে যাও, কাছে এসো না। শোনেন ম্যাং, এখন তোমার সঙ্গে সম্পর্ক ছিল। তুমি দেখতেও সুন্দর ছিলে না, আর স্পর্শও করতে দিতে না, কিন্তু এখন সব আলাদা। দাদা এখন তোমাকে আদর করে দেখবে। ইয়াংখেন, আমাকে স্পর্শ করো না, ছেড়ে দাও। নারী যখন না বলে তার মানেই হ্যাঁ। ছুজেজেন এত ব্রি হোক না কেন, আমাকেই তো তাকে সিং প্রাতে হবে। কি এখনো সাহায্য চাইতে আছো নাকি? জিন্নানা ইতিমধ্যে সব স্টাফ নিয়ে বাইরে টিম বিল্ডিং এ গেছে। আজ তুমি গলা ফাটালেও কেউ তোমাকে বাঁচাতে আসবে না। ওই বছর কোম্পানির পারফরম্যান্স লিয়ান প্রকল্পটা
ইতিমধ্যে 5% বেড়েছে ইয়ান প্রকল্পটা। 8% বেড়েছে। হ্যালো, আপনি যে নম্বরে ফোন করেছেন তা বন্ধ আছে। বিক্রয় বিভাগে বিকেলে কোনো কার্যক্রম আছে? শুনেছি বাইরে টিম বিল্ডিং এ গেছে। টিম বিল্ডিং? টু ম্যানেজারও আছেন? এটা আমি ঠিক জানি না। ছোরবস্যু, মিটিং বিকেলে হবে, আমার ঠিক জরুরি কাজ আছে। ইয়াংচেন, তুমি পশু। এটা অবৈধ। আরব সূত্রের কাজ পড়ে আছে। বাজে মেয়ে। ভালোভাবে নিলে না, খারাপভাবে নেবে। মনে রেখো, তোমাকে ওষুধ খাওয়ানো হয়েছে। আর কিছুক্ষণ পর আমার কাছে কাঁদতে আসবে না। আহ, মেং মেং, সুসিয়ান। চুপ কর। মেংমেং, তুমি ভিতরে আছো? কেউ নেই? সত্যিই কি টিম বিল্ডিং এ গেছে? বসু আসলে সুমেংমেঙ্গি। সে পুরনো দিনের কথা বলতে আমার কাছে এসেছিল। আমি ভিতরে ঢুকতেই সে জামা খুলতে শুরু করল। আমার কোন দেশ নেই? তোমার মিথ্যা কথা পুলিশের কাছে বলো। ছোরবস্যু, দ্রুত চালাও। ছোট বাবু, ওই ওষুধেই তুমি সুমিসের সমস্যার সমাধান করতে পারো। হাসপাতালে যাওয়ার দরকার কি? আমি তো সৎ মানুষ। আমাকে সাহায্য করো। ছোট বাবু, আমার ড্রাইভিং দক্ষতায় গ্যারান্টি 5 মিনিটের মধ্যে। সুমিসকে হাসপাতালে পৌঁছে দেব। সেই রোগীর শরীরের বিষ দূর হয়ে গেছে। পানি বেশি খেয়ে বের করে দিলে পরের দিকে সমস্যা হবে না। ডাক্তার সাহেব, ধন্যবাদ। হ্যাঁ, সেই সময় আমি সচেতন ছিলাম না। যদি কিছু ভুল করে থাকি, তোমার বিরক্ত করো না। তুমি আমাকে বললে না কেন? সে জেনে গেছে আমার ব্রেন ক্যান্সার হয়েছে। আমাকে অন্ধকারে রেখে বোকা বানিয়ে রাখা খুব মজার ছিল। আমি তো ইশারা করেছিলাম তোমাকে। আর যাই হোক, এটা কোনো ভালো বিষয় তো নয়। ভালো বিষয় নয়। আমার সাথে সত্যি লজ্জার বিষয়। কি? এই জন্মচিহ্ন না থাকলে তোমাকে চিন্তামি না। চুমেংমেং একবার শুয়ে পালিয়েছে। সত্যিই তোমার মতো। এটা হাসপাতাল। তোমার আওয়াজ একটু কমাও। করতে পার কিন্তু দায় নিতে পার না। ম্যানেজার কি দায়িত্ব নিতে চান না? আমি আমাকে একটা পরিচয় দাও, আমি দায়িত্ব নিতে পারি না। পরিচয়, সে কি আমার সাথে থাকতে চায়? কিন্তু আমার মাত্র কয়েকদিন বাকি আছে। ছোট বস ছু, তুমি ভবিষ্যৎ গ্রুপের উত্তরাধিকারী। আমার উপর সময় নষ্ট করার দরকার নেই। যদি আমার পরিচয়ের কারণে তোমার উপর অনেক চাপ সৃষ্টি করে থাকে, আমি প্রথমে কোম্পানির উত্তরাধিকার নিতে পারি না। বা আমি প্রথমে স্বাধীন হতে পারি। ছোট বস ছু, তুমি কিভাবে আমার কথা বুঝতে পারছো না? আমি তোমার জন্য কখনোই বন্ধুত্বের অনুভূতি। তুমি প্রথমে আমাকে উত্তেজিত করেছো। যদি সেই রাতের ঘটনার জন্য তুমি মন খারাপ করে থাকো, আমি তোমাকে ফেরত দিতে পারি। তুমি আমাকে কি মনে করো? তুমি ভালো মানুষ। দুঃখিত, আমি তোমাকে বোঝা দিতে চাই না। ছোট বাবু, এটা আপনি আমাকে বলেছিলেন। আপনার জন্য ফুল কিনেছি, ফেলে দাও। ছমিসকে দেবেন না? ভবিষ্যতে আমার সামনে তার নাম উল্লেখ করো না। লিন সাংবাদিক কি? আমি সুমেনমেং এর মা। অবশেষে আপনার ফোন পেলাম। আপনি কি সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত। আপনি আগে যে টাকার কথা বলেছিলেন। আপনি নিশ্চিন্ত থাকুন, তথ্য যথেষ্ট হলে টাকা কম হবে না। ভালো ভালো ভালো।
দুইজন চিন্তা করবেন না, একটু পরে। আমি আগে যেমন বলেছি, আপনারা শুধু তাই বলবেন। শ্রোতাবৃন্দ, কয়েকদিন আগে ইউনচেং শহরে একটি সাহসী বীরের ঘটনা নাগরিকদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। আজ আমাদের অনুষ্ঠানে দুইজন সাক্ষীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা নিজেরাই বলবেন। দুইজনকে শুভেচ্ছা। আজ ছোট সুকমরেড, তিনি নিজে কেন সরাসরি আসতে পারলেন না? আসলে তিনি এখন হাসপাতালে কেমোথেরাপি করছেন। সবাই শুধু জানে তিনি সাহসী ছিলেন, কিন্তু কেউ জানে না তিনি ইতিমধ্যে মস্তিষ্ক ক্যান্সারের শেষ পর্যায়ে আছেন। কিভাবে এমন হলো? আসলে মাত্র কয়েকদিনের আয়ু বাকি আছে। 10 দিন আগে আমার মেয়ে আমাকে এই দুঃসংবাদ দিয়েছে। যাতে আমি চিন্তা না করি, সে নিজেই রোগের সাথে লড়াই করেছে। আমি জানি সে সাহসী কাজ করেছে, কারণ সে তার মৃত্যুর আগে সমাজের জন্য কিছু অর্থপূর্ণ কাজ করতে চেয়েছিল। সে ইতিমধ্যেই প্রস্তুত ছিল তার জীবন দিয়ে বিনিময় করতে, সেই নিরীহ মেয়েটির জীবনের জন্য। মেয়ে, বোন, তুমি আমাদের গর্ব। হ্যালো। হ্যালো, আপনি কি ঠনেনমেং মহিলা? হ্যাঁ, আপনি কে? আমি এখানে শ্মশান পরিষেবার দোকান থেকে বলছি। আপনার সাক্ষাৎকার আমি দেখেছি, আমাদের দোকান সিদ্ধান্ত নিয়েছে আপনাকে বিনামূল্যে একটি 2 VIP পরিষেবা দিতে। আপনি কখন সুবিধাজনক হবেন বিস্তারিত আলোচনা করতে? যদি আপনি চান আমাদের কাফনের পোশাক পরে আমাদের জন্য একটি প্রচার ভিডিও করলে আরো ভালো হবে। আমার দরকার নেই। কি মানুষ? কে? হ্যালো, আমরা ইজুনচেং কবরস্থান থেকে বলছি। আপনি কি ঠনেনমেং মহিলা? হ্যাঁ, আমরা আপনার জন্য পাহাড় ও নদীর পাশে একটি বিশেষ কবর প্রস্তুত করেছি। জানতে চাই সমাধিপত্রে আপনি কি লেখাতে চান? এই লোকগুলো কি ভয় পাচ্ছে যে আমি আর কয়েকদিন বাঁচতে পারবো? তুমি আবার আমার জন্য কি প্রস্তুত করেছো? শ্মশান, অস্থিকুণ্ড, না হয় ভূতের টাকা? তুমি কি বলো? দা ঝাং, এটা তো ফিরে দেখা করার সময় পার হয়ে গেছে। তুমি এখনো কেন পরীক্ষা করতে আসো না? দা ঝাং, ফিরে দেখা করলেই বা কি, আর কতদিন বাঁচবে? এই সময় নষ্ট করার দরকার কি? আমি জানি তোমার এই বেশে এই রোগ হওয়া তোমার জন্য খুব কঠিন, কিন্তু তুমি অতটাও চিকিৎসার সাথে সহযোগিতা করো না। আগের দুদিন একজন ব্রেন ক্যান্সার রোগী ছিল, নাম মেংমেং। সে মূল 1 মাস বাঁচতে পারত, কিন্তু চিকিৎসা নেওয়ার পরে এখন তার আজও 1/2 বছর বেড়ে গেছে। মেং মেং নামটা আমার মতোই। ঠিক আছে দা ঝাং, আমি বুঝেছি। যখন সময় পাব আপনার কাছে ফিরে দেখাতে আসব। ভাই, এবার আবার কি সমস্যা হয়েছে? তুমি আগে যেটা বলেছিলে যে তোমার বন্ধু, সেটা আসলে তুমিই না? দেখে মনে হচ্ছে যে মেয়েটিকে তুমি পছন্দ কর, সে সত্যিই তোমার বোন? সে না। এটা তো ভালো কথা। তাহলে তুমি অত মন খারাপ করে আজ কেন? প্রেম নিবেদন করেছ, প্রত্যাখ্যান করেছে। অসম্ভব, তুমি আমাকে বোকা বানাচ্ছ। তোমার এই চেহারা, ওই ফিগার আর এই পারিবারিক অবস্থা, আমি তোমাকে বলছি আমি একজন পুরুষ হওয়ায়। আমি যদি একজন মহিলা হতাম, আমি নিজেই তোমাকে বিয়ে করতে চাইতাম। তুমি যদি সত্যিই ভালোবাসো, তাহলে ছেড়ে দিও না। যদি মেয়ে যদি পুরুষের কাছে হার মানে, সময় গেলে তাকে পাওয়া যাবে না কেন? সে বলেছে শুধু বন্ধু হিসেবে আমাকে দেখে। জীবন মাত্র কয়েক দশক, তুমি এখন ছেড়ে দিলে। বুড়ো বয়সে নিশ্চয়ই আফসোস করবে, তাই তুমি এদিন না চাও। নিজের জন্য আফসোসের কিছু ঘটুক, তাহলে ছেড়ে দিও না। কিছুদিন আগে আমি একটা খবর দেখেছি, আমাদের শহরের সাহসী সেই মেয়েটি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। বেশি দিন বাকি নেই। সে অমন অবস্থায়ও সমস্যা কাটিয়ে উঠতে পারছে। তোমার কি সমস্যা কাটানো সম্ভব নয়? কোন সাহসী মেয়েটি সত্যিই কেউ খুঁজে বের করেছে সেই মেয়ের তথ্য। মনে হচ্ছে তোমাদের গ্রুপেরই। চুমেংমেং। হ্যাঁ, ওই নামই। তুমি কি বললে? আমাকে ভীষণ ভয় পাইয়ে দিলে। চুসিয়েন, আমি শুধু যদি বলি, একদিন তুমি দেখবে আমি নেই, তুমি খুব কষ্ট পাবে না। তুমি যে খবরটা বলছিলে আমাকে দেখাও। ধন্যবাদ সবাইকে, আমরা অবশ্যই শক্ত থাকব। হ্যাঁ, এটি শহরের নায়িকা সুমেংম্যানের মায়ের লাইভ স্ট্রিম। ধন্যবাদ সবাইকে উপহারের জন্য। ধন্যবাদ আমার বোনকে সাপোর্ট করার জন্য। সত্যি বলছি, ম্যাংম্যাং এর কেমোথেরাপির জন্য আমাদের পরিবারের টাকা। আর কতই না কঠিন হোক, একটু আশার আলো থাকলে কখনোই ছেড়ে দেব না। তুমি কিভাবে এলে? লাইভ স্ট্রিম দিয়ে জনমত নিয়ন্ত্রণ করা, মানুষকে প্রভাবিত করা, এটা তোমাদের দুজনের মাথা থেকে বের হওয়ার মতো আইডিয়া নয়।
তুমি আমার বিয়ের টাকা পর্যন্ত শেষ করে দিও। আমি তোমার লাইভ স্ট্রিম থেকে কিছু উপহারের টাকা নিলাম, সমস্যা কি? আমি আগে ছাদে থাকার সময় তোমাদের সতর্ক করেছিলাম, তোমরা শুধরাওনি, বরং আরো বেড়ে গেছো। কে অনুমতি দিয়েছে তোমাদের ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে, লোকজনকে বলতে যে আমার ক্যান্সার হয়েছে? আর কে অনুমতি দিয়েছে তোমাকে আমার নাম ব্যবহার করে চারদিকে টাকা কামানোর জন্য? এসব আমারই আইডিয়া। আমি কষ্ট করে তোমাকে 10 মাস গর্ভে ধরে নিয়ে জন্ম দিয়েছি, এত বড় করেছি, তোমার আর কয়েকদিনই বাকি। আমার বার্ধক্যের জন্য কিছু টাকা রেখে যাও না। হ্যাঁ, তুমি তো কয়েকদিনেরই মেহমান। একটা মরতে বসে মানুষ এত অহেতুক কাজ করে কেন? সাবধান, রাগে হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে। হাহা। মা, ও আমাকে মেরেছে। হ্যাঁ, মেরেছি তো। আর মারব, তুই অকাল মৃত্যুর পথিক। এখন মোর ওয়ার ড্যান্ডি স্ল্যাপি করিস মোর। সুমেংমেং, সাহস বেড়েছে নাকি? বাড়িতে দাপট দেখাচ্ছ মনে করছো? অসংখ্য তার অ্যাটিস। আগে আমার নামে টাকা কামাচ্ছিলে, তখন এমন মুখ ছিল না তো। ছেলের প্রতিশোধ নিতে চাও নাকি? এই অকৃতজ্ঞ মেয়েটাকে মেরে ফেলবো। বলো, আমি যদি এখনই রাজি হই লিন সাংবাদিকের সাক্ষাৎকার দিতে, তোমাদের দুজনের আর কোনো ভ্যালু থাকবে? একটা শৈশব থেকে নির্যাতিত, পারিবারিক হিংসার শিকার ক্যান্সার যোদ্ধা। সাহসী কাজ তোমাদের বানানো গল্পের চেয়ে কি বেশি আকর্ষণীয় হবে? তোমার মানে কি? আর কখনো আমার নামে টাকা কামাতে দেখলে তোমরা আমার সাথে যা করেছ সবার সামনে তুলে ধরবো, দেখি কোনো মেয়ে ছুডেবেওকে বিয়ে করে। এই অকর্মণ্য মায়ের দুলাল ছেলেকে আর কোনো মেয়ে তোমার মতো ছেলে সন্তান পাগল মেয়েকে শোষণ করা ভ্যাম্পায়ার মাকে বউ বানাবে। এখানে আমি চরম অবহেলা, নির্যাতন সহ্য করেছি। এখন সত্যিই চলে যাচ্ছি, তবুও কিছুটা আফসোস হচ্ছে। শু ম্যানেজার, তুমি সত্যিই চলে যাচ্ছ? দুঃখিত শু ম্যানেজার, আগে আমি বোকা ছিলাম, তোমাকে ইনকনভেনিয়েন্স দিয়েছি, এখন খুব রিগ্রেট করছি। দুঃখিত শু ম্যানেজার। স্ট্রোথিংস ওভার। শু ম্যানেজার, আমরা কি আবার দেখা করতে পারবো? তুমি শুধুমাত্র থ্যাঙ্কসপত্রের স্বতন্ত্র। জেনে না তুমি এত খারাপ কাজ করেছ, এখন এই অবস্থায় পড়েছ, সব তোমার নিজের করা। হা হা হা, আমি তোমাকে ঠিক করতে পারবো না, কিন্তু ভাগ্য ভালো, শেষ পর্যন্ত হাসিটা আমারই হলো। তুমি জেনারেল ম্যানেজার হয়েছ। ছোট বড় XU এর পছন্দ হয়েছ, তাতে কি? ও জানে তোমার রোগ হয়েছে, ও তো তোমাকে ছেড়েই দিয়েছে। আমার চেয়েও করুণ অবস্থা। তুমি এখানে কেন এসেছ? আমি দেরি করে ফেলেছি, আমি সব জানি। আমি এখনই তোমার সাথে হাসপাতালে যাচ্ছি। তার শেষ পর্যায়ের ক্যান্সার হয়েছে, আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই। তুমি মিথ্যা বলছো। তুমি নিজেকে ধোঁকা দিতে চাও, একজন মরণাপন্ন মানুষের সাথে থাকতে চাও। তোমরা সবাই পাগল। তার সাথে কয়েকদিন থাকতে পারলেও সেটা অন্যের জীবন থেকেও ভালো, আমি কোনো আফসোস রাখতে চাই না। তাহলে তোমরা দুজনেই জাহান্নামে যাও। না, আমি নই, আমি নই। ছোট বাবু, আপনি ঠিক আছেন তো? আপনি কেমন আছেন? আমাকে ভয় দেখাবেন না। দেখ, তুমি এখনো আমার জন্য চিন্তা করছো। তোমার প্রাণের দাম নেই, এখনো এসব কথা বলছো? ওই পাগলি মেয়েটাকে মানসিক হাসপাতালে নিয়ে যাও, যেন সে আজীবন বের হতে না পারে। আমি পাগল হইনি, আমি পাগল হইনি। তাড়াতাড়ি কর। তোমার আর কোথাও ব্যথা করছে? তাহলে আমি চলে যাচ্ছি। ব্যথা? কোথায় ব্যথা করছে? তুমি থাকলে আমার ব্যথা লাগে না। তুমি কত বড় হয়েছ, এখনো ছোট্ট বাচ্চার মতো আছ। আমি ভয় পাচ্ছি, আমি হাত ছাড়লেই তুমি চলে যাবে। সুসিয়ান, আমার আর কয়েকদিন বাঁচার সময় নেই, তুমি একটু আগে ছুটে এসেছ। এটা সত্যিই খুব বোকামি ছিল। আমি শুধু জানি, আমি আমার প্রিয় মানুষকে একটু কষ্ট দিতে পারি না। আমি আগে যা বলেছি তা এখনো প্রযোজ্য। এবার তুমি কি আমাকে প্রত্যাখ্যান করবে না? তুমি কি এখনো বুঝতে পারছো না? তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা, তোমার অবস্থান দেখে। তুমি কোনো মেয়ে পাবে না। তুমি কি জানো, কয়েকদিন পর আমার চুল দাঁত সব পড়ে যেতে পারে।
আমি হয়তো কথা বলতেও পারবো না, এমন কি হতে পারে? ছোট বাবু, আমি কিছুই দেখিনি, তোমরা কথা বলতে থাক। তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে, আমাদের ভালোবাসাকে বিশ্বাস করতে হবে। ভবিষ্যতে যাই ঘটুক না কেন আমরা সবাই মিলে মোকাবেলা করব। তাহলে তোমাকে আমাকে প্রতিশ্রুতি দিতে হবে। ভালোভাবে চিকিৎসা করাবে, বিশ্বাস করো, আমি অবশ্যই উপায় খুঁজে বের করব। তোমাকে সুস্থ করে তুলব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। কখনোই বলবে না যে তুমি আমাকে ভালোবাস না। ঠিক আছে। কি? আমার কোনো রোগ নেই? এই পরীক্ষার রিপোর্ট দেখে মনে হচ্ছে তোমার মস্তিষ্কে কোনো টিউমার নেই। কিন্তু আগের বারও আপনি আমাকে পরীক্ষার রিপোর্ট দেখিয়েছিলেন। মস্তিষ্ক ক্যান্সারের শেষ পর্যায়ে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে। সঠিক নির্ণয় কি ভুল হয়েছে? তা নাও হতে পারে, সম্ভবত। তুমি শেষবার যে সিটি স্ক্যান নেওয় সেটিতে সমস্যা আছে। ম্যাং 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 এর মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট এসেছে। আমারটা। আমি ভাবছিলাম সেই নার্সটা কেন এত আদর করছিল, আমাকে ম্যাং ম্যাং বলে ডাকছিল। ডাক্তার, তার এই এইচসিজি লেভেল এত বেশি কেন? আমি দেখেছি মান 0-5। তুমি দ্রুত দেখো। তোমাদের অভিনন্দন। এর মানে কি? ডাক্তার ঝাং, স্পষ্ট করে বলো, আমরা সাহায্য করতে পারবো। তুমি গর্ভবতী হয়েও। আমার কোনো রোগ নেই, বরং আমি গর্ভবতী। তুমি আমাকে চিমটি কেটে দেখাও, আমি দেখি স্বপ্ন দেখছি কিনা। আহা, যাচাই করা হয়েছে, সত্যি। হ্যালো কমরেড জু, আমি সাংবাদিক লিন। আমরা আগে হাসপাতালে দেখা করেছিলাম, আমাদের টেলিভিশন স্টেশন আপনার জীবদ্দশায় শেষ একটি লাইভ অনুষ্ঠান করতে চায়। আশা করি আপনি সম্মতি দেবেন। পারিশ্রমিকের ব্যাপারে? পারিশ্রমিক লাগবে না, আমি যাব। খুব ভালো, আমি সময় ও ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। সাক্ষাৎকার নিতে চাচ্ছে। যখন ভাগ্য আমাকে আবার বাঁচার সুযোগ দিয়েছে, কিছু অবশিষ্ট শত্রু আমি একসাথে মিটিয়ে দেব। শ্রোতাবৃন্দ, গত অনুষ্ঠান প্রচারের পর আমি জানি অনেক দয়ালু মানুষ আছেন যারা মিস জুকে সমবেদনা জানিয়েছেন। এটাই মিডিয়ার শক্তি, জনগণের শক্তি। মিস জু, আপনার জীবন কি আমাদের অনুষ্ঠানের কারণে? কোনো পরিবর্তন এসেছে? এভাবে বললে সত্যি অনেক পরিবর্তন এসেছে। দয়া করে বিস্তারিত বলুন। আসলে আমার ক্যান্সার নির্ণয় ভুল ছিল, কিন্তু কিছু নৈতিকতাহীন মিডিয়া সত্য অনুসন্ধান না করে বরং মিথ্যা খবর তৈরি করেছে, শুধু ট্রাফিক ও মনোযোগ আকর্ষণের জন্য। সত্যিই আমার জীবনে অনেক সমস্যা সৃষ্টি করেছে। সাংবাদিক লিন, আপনি কি মনে করেন? লিন কিং, তুমি বরখাস্ত হয়ে আর গেবারের সেই দুজন যারা সাক্ষাৎকারে অংশ নিয়েছিল, মিথ্যা তথ্য দিয়েছিল, তাদের পারিশ্রমিক ফেরত নাও আর ক্ষতিপূরণ দিতে বাধ্য করো। সর্বসজু, আপনি এদিনা যোগ দেন। অন্য 4টি বড় গ্রুপের কন্যাদের সাথে বৈবাহিক সম্পর্কে অন্তত অমন কাউকে খুঁজুন যিনি আপনার সামাজিক মর্যাদার সমান হবেন। ঐশু মেং 3 দিনে 2বার হটস্পটে, সর্বদা প্রকাশ্যে। আপনার এবং কোম্পানির সুনামের জন্য সবকিছুরই প্রভাব আছে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ারের দাম 10 পয়েন্ট বেড়েছে, গত এক মাসেই অর্জন করেছে। গত বছরের অর্ধেক বছরের টার্নওভার বাস অক্সিউ ফোর্বস র্যাঙ্কিংয়ে 30 ধাপ উপরে উঠেছে। এই সব কিছুই তোমাদের কথিত প্রকাশ্যে থাকা সুমেং এর কারণে। সে না থাকলে কোম্পানির এক্সপোজার বাড়ত না, পরে এমন সাফল্য আসতো না। আমি মনে করি তোমরা কখনোই সত্যি সুমেংকে বুঝতে পারোনি। সে ন্যায়পরায়ণ ও সাহসী। ভালোবাসতে ঘৃণা করে সাহস করে। সেই যে আমার পাশে পাশে চলতে পারে। আমি ভেবেছিলাম আমার জীবন 26 বছরেই শেষ হবে। ভাবিনি আমি অসুস্থ হব না। নিশ্চয়ই ভাগ্য আমাকে আবার বাঁচার সুযোগ দিয়েছে। ভাগ্য আমার উপর দয়া করেছে, আমাকে একা শেষ হতে দেয়নি। আমি ভেবেছিলাম প্রাণ ফিরে পাওয়াই খুবই আনন্দের ব্যাপার। ভাবিনি তোমারও সাথে দেখা হবে, আমরা একসাথে এক নতুন জীবন সৃষ্টি করেছি। এখনই মনে হচ্ছে আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। না, তুমি দ্বিতীয় সুখী। কেন বলছো এমন? কারণ তোমাকে পাওয়া আমি বিশ্বের সবচেয়ে সুখী। আমি তোমার সাথে কাটাতে চাই অগণিত দিনরাত। একসাথে অনুভব করতে চাই সব সুখ দুঃখ। সুমেং
তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব।